ভগবদ প্রপন্ন অত্যদ্ভুতং তচ্চরিতং সমঙ্গলং গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ নাম প্রেম দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহিতকে অনুকম্পায় করুণায় বঙ্গবসুন্ধরার ফুলতলাস্থিত ভক্তগৃহ শ্রী অঙ্গনে শ্রী বিষ্ণু মাসিস্থ আজ এই ভাগবতীয় সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় যজ্ঞে ভক্তি যজ্ঞে সুধাকথা যজ্ঞে হরিকথার শুভারম্ভে অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত শ্রী ভগবানের নাম রূপ লীলা শ্রবণে যারা চাতক সম ভগবৎ প্রেমিক কথা প্রেমিক বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন ধর্মশীলা শ্রদ্ধাশীলা কল্যাণিয়া শক্তি স্বরূপিণী মাতৃগণ আজ এই ভাগবতীয় সুধাকথা যজ্ঞে উপস্থিত সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। একান্তিন যস্যন পঞ্চনাথং বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না অদ্ভুতং তচ্চরিত্রং সুমঙ্গলং গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্ন। এবার একটু ধ্যান দিতে হবে। দেখুন, রাবণ এবং শূর্পণখা চাইছে রামচন্দ্রকে সাক্ষাৎ পূর্ণব্রহ্ম রাঘবেন্দ্র ভগবানকে চাওয়া কারো অপরাধ কি? শ্রী ভগবানকে চাওয়া অপরাধ কি? সে সখা রূপে হোক, প্রতিরূপে হোক, পুত্র রূপে হোক, ভগবানকে চাওয়া অপরাধ নয়। আচ্ছা, রাবণ কাকে চাইল? সীতাকে। তো সীতা ভগবানের লাদিনী শক্তি ভক্তি, জগজ্জননী ভক্তি স্বরূপে। ভক্তিকে চাওয়া কি অপরাধ? ভক্তিকে চাওয়া অপরাধ? এদের দুজনের পরিণতি ধ্বংস কেন? ভগবানকে চাওয়া, ভক্তিকে চাওয়া, এটি কি দোষের? এরা দুইজন তো তাদেরই চাইল। রাবণ চাইল রঘুপতি রাঘবেন্দ্র পূর্ণ মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে, আর শূর্পণখা রামকে চাইল, কিন্তু রাবণ চাইল সীতাকে। রামকে গ্রহণ করতে চাইনি। এখন ভগবান আর ভক্তিকে চাওয়া জীবনের সর্বশ্রেষ্ঠ শুদ্ধ পরমাত্মিক শ্রেষ্ঠ চাওয়া।
তা যদি হয় এদের দুজনের পতন হলো কেন? পতন হলো যে মার্গ বা যে দিক দর্শনে যে উপায়ে ভক্তিকে পেতে হয়, যে উপায়ে ভগবানকে প্রাপ্ত হতে হয়, সেই উপায় এরা দুজন গ্রহণ করে। আমি ভগবানকে চাই, তার একটা নির্দেশনা আছে না, তার একটা পথ আছে না। আমি ভক্তিকে চাই, তো তারও তো একটা শাস্ত্রীয় নির্দেশাবলী পথ থাকতে হবে। এরা এই দুইজন চেয়েছিল বটে ভগবানকে ভক্তিকে, কিন্তু পায়নি। তার দুটি কারণ, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রধান কারণ হলো সীতারূপ ভক্তিকে চাইছে রাবণ, কিন্তু ভগবান রূপ রামকে চাইছেন। তুলসীদাস গোস্বামী সংকেত দিচ্ছেন, যদি ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চাও তো তুমি পাবে না। যদি ভগবানকে বাদ দিয়ে, রামকে মানেই নি রাবণ, বলতো তপস্বী। ভগবান হলে বউ হারা হয়ে কেউ কাঁদে, ভগবান হলে বাবা তাকে বনবাসে দেয়, নর মানুষ মনে করত। রামায়ণ সংকেত দিচ্ছে, তুলসী গোস্বামী সংকেত দিচ্ছে, ভগবানকে বাদ দেখে যে ভক্তিকে চায় সে কখনো ভগবান পাবে, ভক্তি পাবে না। আর শূর্পণখা কি চাইল? রামকে অর্থাৎ ভগবানকে চাইতে গিয়ে ভক্তিকে মেরে ফেলতে গেল, গলা টিপে সীতাকে মারতে গেল তো শূর্পণখা। যে ভক্তিকে বাদ দিয়ে ভগবানকে চায় সে যেমন ভগবান পায় না, আর যে ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চায় তার জীবনেও ভগবান আসে না, ধরা যায় না। শূর্পণখা সীতাকে মেরে ফেলতে গেল, সীতাই তো বাধা। সীতা না সরে দাঁড়ালে রামকে আমি। সংকেত দিচ্ছেন যে ভক্তিকে বাদ দিয়ে ভগবান পাওয়া যাবে না। আর রাবণকে কি শিক্ষা দিলেন বাল্মীকিজি? যেটা ভগবানকে বাদ দিয়ে ভক্তি পাওয়া যাবে না। এটি প্রথম কারণ। এখন আমাদের নিজেদের দিকে প্রশ্ন তুলতে হবে, ভগবানকে চাইতে গেলে ভক্তির প্রয়োজন, আর ভক্তিকে চাইতে গেলে ভগবানের প্রয়োজন। আমরা দুটি চাই তো এইভাবে, ভক্তিকে সাথে নিয়েই ভগবানকে পেতে হবে, আর ভগবানকে সাথে নিয়েই ভক্তিকে পেতে হবে। আচ্ছা, এদের পাওয়ার উপায়টা, চাওয়াটা দোষের নয়, ভগবানকে চাওয়া ভক্তিকে চাওয়া দোষের নয়, কিন্তু চাওয়ার পথটা, প্রাপ্তির পথটা তারা ভুল করলো। ভুল করলো কি? কপট বা দম্ভের আশ্রয় নিয়ে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যদি হয় সুজন, কি বলে যেন বাংলায়, এখন তেঁতুল পাতায় দর্জন বসার মতো অবস্থা। এখানে একটু সুজন হন, কষ্ট স্বীকার করুন। ভগবানের জন্য কষ্ট করাটা মঙ্গল। তো বলছেন, দম্ভ বা কপটতা দিয়ে কখনো ভক্তি বা ভগবান পাওয়া যায় না। রাবণ এবং শূর্পণখা এরা দুইজন দম্ভ বা কপটতার পথ বেছে নিয়েছিল। দম্ভ কাকে বলে? আমি যে রূপ, অন্যের কাছে অন্য রূপে নিজেকে ব্যবহার বা প্রকাশ করার নাম হলো দম্ভ। আমি যে রূপ, সমাজের কাছে অন্যের কাছে অন্যভাবে নিজেকে প্রচার করার নাম হলো দম্ভ। আমার ভিতরে ভজন নেই, ভক্তি নেই, আমি পোশাক আশাক তিলক মালা দিয়ে ব্যাসপীঠে বসে গেছি। আমি সমাজে মানুষের কাছে সুনাম আর পদমর্যাদা, সাধু উপাধি এগুলি চাইছি, অথচ আমার ভেতরে ভজন নাই, সাধন নাই। তো দম্ভ মানে যে রূপ সে সেই রূপ ভাবে প্রকাশ না করে অন্যভাবে নিজেকে প্রকাশ করার নাম হলো দম্ভ।
এবং কপটতা, ছল, এই ছল, কপটতা, দম্ভ যার মধ্যে আছে তারা চাইলেও ভক্তি পাবে না, চাইলেও ভগবান পাবে না। কি অপূর্ব সংকেত! কারণ শূর্পণখা রাক্ষসী, কুস্ত্রী, কিন্তু সে কি রূপে গেল? বিউটি পার্লার থেকে সেজে গেল, একবার অপরূপ বিশ্ব সুন্দরী রূপ নিয়ে গেল এবং মিথ্যা বলল, আমি অবিবাহিতা, আমার মতো সুন্দরী রমণী জগতে একটাও পাবেন না। সব মিথ্যা এবং কপটতা করে গেল, নিজের রূপকে, নিজের স্বরূপকে ঢেকে গেল। আমরাও যদি ভক্তিকে চাই, ভগবানকে চাই, তবে কপটতার আশ্রয়, মনে যেরূপ ভাব, বাইরে আর এক ভাব, এইরূপ কপটতা, ছল থাকলে আমাদের নাক কান কাটা যাবে। একদিন দেখবেন যাকে সাধুরূপে জেনেছেন তার নাক কান কাটা যাবে। আজকে যাচ্ছেও তাই, সারা পৃথিবী জুড়ে নাম, সারা পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবীব্যাপী নাম, কত পত্র পত্রিকায়, মিডিয়ায় জনপ্রিয়। একদিন শুনলেন না, তাকে যে রূপে জানতাম তিনি সে রূপে নন, নাক কান কাটা গেল। কি অপূর্ব সংকেত! যদি ছল থাকে, দম্ভ থাকে, তো ভগবানকে চেয়ে কি করবে? নাক কান কাটা পড়বে, গেল তাই। ভগবানকে চাইতে গিয়ে কেউ যদি নাক কান কাটা পড়ে, এটা কি ঠিক? কিন্তু পড়লো তো। একজন বলছে, প্রভু তুমি এত অপরূপ সুন্দর মনোহর জগৎ পুরুষ রূপে সামনে এসেছে, তোমাকে যে কেউ রমণীত পুরুষ রূপে চাইতে পারে, তার অন্যায় কোথায়? আচ্ছা, শবরী ছিল নিচু কুলে, ডোমের কন্যা শবরী, কুৎসিত, কালো দেখতে, আত্মজ। তার গৃহে রামচন্দ্র গিয়ে, তার বনে গিয়ে তার এত উচ্ছিষ্ট ফল খেলো, তাকে শৃঙ্গার করে বৈকুণ্ঠে নিজে হাতে পাঠালো। তো নিচকুলে জন্মে, আত্মজ শ্রেণীতে জন্মে, বিদ্যা শিক্ষা জানে না, শবরীর গৃহে গিয়ে রামচন্দ্র তার উচ্ছিষ্ট ফল পেলেন, তাকে নিজে হাতে শৃঙ্গার করে বৈকুণ্ঠে রথে করে নিজে পাঠিয়ে দিলেন। শবরী পেল, কিন্তু শূর্পণখা পেল না। দুইজনই রমণী, দুইজন রামকে চেয়েছে। শবরীর ভিতরে সরলতা ছিল, নিষ্কপটতা ছিল, ভাব ছিল, শ্রদ্ধা ছিল। শূর্পণখার মধ্যে এগুলি ছিল না। আমাদের কি সংকেত আসলো? আমাদের সংকটটা কি আসলো? যে ভেতরে তোমার যে রূপ, যদি সেই রূপ আচ্ছাদিত করে ছল কপটতা দ্বারা অন্য রূপ ধরতে যাও, তাহলে এ পথে ভগবানকে, আমরাও অনেক দিন ধরে এ পথে পাচ্ছি না, আমার মতো অনেকেই। তার কারণ ছল, কপটতা, দম্ভ, এগুলি রয়ে গেছে, এগুলি রয়ে গেছে। সতর্ক হতে বলছেন। শাস্ত্র কোনো কাহিনী না, গল্প না, এগুলো জীবন দর্শন। এই জন্য তুলসীদাস গোস্বামী বলছেন যে না, ছল, কপটতা, দম্ভ পরিত্যাগ করো। আচ্ছা, ভক্তিকে চাইতে গেল রাবণ, না ভক্তিকে চাইতে গেল রাবণ, কিন্তু কি রূপ ধরলো? না, রাবণ কি রূপে গিয়েছিল? সন্ন্যাসীর বেশ ধরে। এই তো সন্ন্যাসীর বেশ ধরে রাবণ ভক্তিকে হরণ করতে গেল, সীতামাকে। তো সীতামাকে হরণ করলেও সে মাকে পায়নি, ছায়া সীতা পেয়েছিল। প্রকৃত জগৎ জননী লাগিনীকে রাম দেয়নি। প্রকৃত সীতাকে স্পর্শ করার ক্ষমতা কোটি লঙ্কেশ রাবণের নাই। তো এই জন্য প্রকৃত ভক্তিকে তুমি পাবে না যদি তোমার ভিতরে ওই সেই ছল, কপটতা, দম্ভ থাকে। রাবণ সাধু বেশে এলো, সন্ন্যাসী বেশে এলো। আমার মনে হয়
পৃথিবীর বুকে এক কালো ইতিহাস রচনা করে গেল রাবণ, যে সাধু বেশ ধরে, বিশ্বাসীর বেশ ধরে এই মানুষকে বেশি ঠকানো যায়, এই প্রথাটা ওই দিন চালু করে দিল রাবণ। আমার মতো এই মা দিশ পোশাকধারী অনেক মানুষ মানুষের সরলতা আর বিশ্বাসের আশ্রয় নিয়ে অনেকেই ঠকাচ্ছেন। এটা শুরু করলো রাবণ। ছল নিয়ে, কপটতা নিয়ে যেও না। বেশ বদলালে স্বভাব বদলায় না। বেশে কখনো কাউকে সাধু বলা যাবে না। কে প্যান্ট পরে আছে ও সাধু না, যে ধুতি পরে আছে সাধু। সাধু পোশাকে নয়, সাধু হলো চরিত্রে, সাধু হলো ব্যবহারে। প্যান্ট পরে থাকা ব্যক্তিটি সাধু হতে পারে না এমন ভাববেন না কখনো। সাধুত্ব পোশাকে শুধু নয়, সাধু হলো চরিত্রে, সাধু হলো শুদ্ধতায়, ব্যবহারে। তবে হ্যাঁ, পোশাকের প্রয়োজন, এমন নয় পোশাকের প্রয়োজন না। পুলিশ যদি গেঞ্জি গায়ে লুঙ্গি পরে আসে তাকে কেউ মানবেন না আপনারা। ইউনিফর্ম দরকার, পোশাক দরকার, কিন্তু পোশাকটাই যেন সাধুত্বের মাপকাঠি না হয়। চরিত্র এবং সুব্যবহার, এটাই সাধুর প্রকৃত পরিচয়। রাবণ ছল কপট দম্ভ নিয়ে এলো, এই জন্য জানকীকে তিনি পেলেন। সংকেত হলো এই দুটি। এর পরের একটি সংকেত নিয়ে আজকের আলোচনা, খুব মার্মিক, যদি ধৈর্য ধরে শ্রবণ করে। শূর্পণখার নাক কান কাটার পরে রাবণের পিতা বিশ্বশ্রবা মুনির 3টা বিবাহ ছিল। নিকষা, মায়া আর একজনের নাম মনে নাই। তো নিকষার পুত্র রাবণ, কিন্তু শূর্পণখা এবং খর এবং তার আরেক ভাই ছিল, নামটা মনে আসছে না, এই 2জন বিমাতা, রাবণের বিমাতার পুত্র। খরভূষণ। তো খরভূষণকে শূর্পণখা বলছে, তোমাদের বীর্যবত্তা, তোমাদের বীরত্ব দেখিয়ে কি হবে? আজ একজন নর মানুষ আমার নাক কান কেটে দিয়েছে, তোমাদের বোনের সম্মান থাকলো না, তো তোমাদের বীরত্ব গৌরব কোথায় থাকবে? সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়েছে যে ওকে বধ করবো, যে তোর নাক কান কেটেছে। রাক্ষস কারা জানে? যারা বিচার না করে, পরিণামের চিন্তা না করে হুট করে কোনো সিদ্ধান্ত নেয়। এদের সিদ্ধান্তগুলো রাক্ষসী সিদ্ধান্ত। এই কাজটা করলে পরিণাম কি হবে, এর পরিণতি কি, এটা করা উচিত কিনা, শাস্ত্র বিচার না করে কোনো বিষয় শ্রবণ করে যারা হুট করে সিদ্ধান্ত নেয়, এদের স্বভাবটা রাক্ষসী। রাক্ষসরা তাই করে। এখন এই সিদ্ধান্ত নিয়ে খরভূষণ কি করেছে, রামকে বধ করবে বলে, আর তারা যখন চলেছে, সামনে কাকে নিয়েছে? সামনে শূর্পণখাকে। অর্থাৎ কোন কর্মে যেতে গেলে কাকে সামনে রেখে পিছনে পথ চললে জীবন কল্যাণময়, বিজয় হয়, এটা শাস্ত্র জানতে বলেছে। ধরুন আমরাও এই সংসার যুদ্ধে বেরিয়েছি, আমাদের সামনে কাকে নিয়ে চললে আমাদের জীবনের খরভূষণ কিন্তু মৃত্যুবরণ করলো, পরাজিত হলো না? রামের হাতে, লক্ষ্মণের হাতে পরাজিত হলো। তো শাস্ত্র বলছেন, তোমার এই ভব সংসারে, এই বিশ্ব সংসারে, এই জীবন যুদ্ধে, এই কুরুক্ষেত্রে তুমি কাকে সামনে রেখেছো, কাকে সামনে রেখে পথ চললে তোমার বিজয় হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে, এটা আগে জেনে নাও। অর্জুন সামনে কাকে রেখেছিলে কুরুক্ষেত্রে? কি বলেছিল প্রভু? তুমি শুধু আমার রথের সারথি না, আমার জীবন রথেরও সারথি তুমি হও। দেখুন কি মার্মিক এই সংকেতগুলো। আমরা তো পথ চলছি, সংসারে জন্মেছি, পথ চলছি না এই সংসার যাত্রায়। তো সামনে কাকে রাখলে জীবনে পরম বিজয় হবে? সামনে কাকে দেখে আমি পথ চলছি, কার আদর্শে পথ চলছি যে আমার বিজয়, আমার কল্যাণ, মঙ্গল হবে, এটি বিবেচনা করা উচিত। খরভূষণ কাকে সামনে নিয়ে চলছে? নাক কান কাটা শূর্পণখাকে। বিজয় হলো তাদের।
আপনার আমারও হবে না। সামনে কে আছে, মানে কাকে দেখে আমি পথ চলছি, কাকে সামনে রেখে আমি পথ চলছি, এটা নির্ভর করবে আপনার জীবনের বিজয় বা কল্যাণ, মঙ্গল। তবে শুনুন, সামনে জীবনে যদি চারজনকে পান, চারজন, কয়জন? এই চারজনকে যদি জীবনের সামনে চলার পথে রাখতে পারেন, তার পেছনে তার আদর্শে চলতে পারেন, আপনার জীবনে পরম কল্যাণ, পরম মঙ্গল, পরম প্রাপ্তি, পরম বিজয় আসবে। শূর্পণখা সম্মুখে পরাজিত হলো। শাস্ত্র বলছেন শ্রুতি এবং স্মৃতিকে সামনে নিয়ে চলো। কি কি বললাম? শ্রুতি এবং স্মৃতি, অর্থাৎ বেদ, বেদ অনুমোদিত শাস্ত্রকে সামনে নিয়ে জীবনে পথ চলো। বেদ অনুমোদিত অর্থাৎ শাস্ত্র অনুমোদিত পথ চলো। শাস্ত্র যেভাবে তোমাকে চলতে বলেছেন, প্রথমে শাস্ত্রকে সামনে রাখো। আমরা শাস্ত্র অনেকেই জানি না, আর যেটুকু জানি অনেকেই মানি না। যেমন প্রভাতে উঠে আপনি অফিসে যান, আপনি কোন ব্যবসাতে যান, আপনি কৃষিকাজে যান, শাস্ত্র বলেছে প্রথমে প্রভাতে উঠে ভগবানের নাম নিতে নিতেই শয্যা ছাড়বে। পিতামাতাকে, গুরুকে প্রণাম না করে কোনো কাজে বেরোবে না। এটা রামচন্দ্র, শ্রীকৃষ্ণ দুইজনই পালন করেছেন। অথচ আমরা এটা কোনো তপস্যা না, এটা 108 বার নাম জপ না, তাই তো? এটি খুব কঠিন, যজ্ঞ হোম করার মতো, 108 বার জপ করার মতো। পিতামাতাকে প্রণাম করা, শ্রী গুরুদেবকে প্রণাম করে কাজে বেরোনো, এটা যাগ যজ্ঞের মতো, মালা জপের মতো, শাস্ত্র অধ্যয়নের মতো কঠিন কোনো বিষয়। সকলের পক্ষে এটা সম্ভব, কিন্তু করি কজন? সামনে যদি শ্রুতি না থাকে, শাস্ত্র না থাকে, এরকম রাক্ষস সভ্যতা থাকে। আমাদের সামনে এখন রাক্ষস সভ্যতা। রাক্ষস সভ্যতা মানে টাটা বাই বাই। আগেকার দিনে আর শ্রী দুর্গা বলে পুরুষদেরকে কেউ বাড়ি থেকে যাত্রা শুরু করে। ঠাকুমা দিদিমাদের কথা মনে আছে? দুর্গা দুর্গা। এখন বৈষ্ণব হলে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম বলে বিদায় দেয়। ভগবানের নামটা কানেও গেল, যাত্রাটাও শুরু। টাটা বাই বাই, এগুলি রাক্ষসী সভ্যতা। মাঝে কোন একটা অনুষ্ঠানে মনে ছোট একটা ইসকনের বাচ্চা একটা কথাই ভাইরাল করে দিয়েছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। কি সুন্দর করে বললো, হাই হ্যালো ছাড়ো, ভারতীয় যে সভ্যতা, হরে কৃষ্ণ বলো। এখন সামনে আমাদের শাস্ত্র নাই, টাটা বাই বাই কোথা থেকে এলো জানি না। জন্মদিন পালন করে কেক কেটে, হাতে তালি দিয়ে, বাতি নিভিয়ে। এটা তো আমাদের নয়, আমাদের সামনে শাস্ত্র থাকলে এটা করতে পারতাম না। ধান দুর্বা দিয়ে, প্রদীপের আলো দিয়ে, কাজলের কালি দিয়ে, চন্দন দিয়ে, পরমান্ন নিবেদন করে মুখে দিয়ে সকলে মিলে ভগবানের কাছে তার দীর্ঘায়ু, তার মঙ্গল সুচরিত্র কামনা করতে পারতাম। বাতি নিভিয়ে দিয়ে না, প্রদীপ জ্বালিয়ে। ধান দুর্ব মানে আয়ু এবং ধনস্মতি হও। তোমার জীবনে যেন দুর্ভিক্ষ না আসে, ধনের অভাব, আর তোমার আয়ু যেন কম না হয়। চন্দন দিয়ে বলা হলো তুমি পবিত্র হও, কাজল দিয়ে বলা হলো তুমি সুন্দর হও, হলুদ দিয়ে বলা হলো তুমি নিরোগ হও, আর শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তোমার আগামী দিনের মঙ্গলময় জীবন রচিত। আর প্রদীপ জেলে কি বললাম? প্রদীপের তাপ দিয়ে কি বললাম? তোমার জীবনে অজ্ঞানতা দূর হোক, তোমার জীবনে যত অজ্ঞানতা আছে এটা দূর হোক, জ্ঞানের আলো জেলে উঠুক। সেখানে কি করলাম? ফু দিয়ে বাতি নিবালাম, ফু দিতে গিয়ে কে কে উচ্ছিষ্ট হয়ে গেল, হাতে তালি দিলাম। শাস্ত্র সামনে থাকলে এটা করতে পারতাম না আমরা। এক গেটে পরে কাটুন, ছেলে মেয়েরা চায় আধুনিক যুগে পৌঁছেছেন, পরে কাটুন, কিন্তু মূল নিজের শাস্ত্রটাকে তো আগে রাখবে।
নিজের পাপ থেকে যদি অন্যের মহিলাকে বেশি মা বলতে ভালো লাগে, জানবেন আপনার ভিতরে রাক্ষস ঢুকে গেছে, শয়তান ঢুকে গেছে। নিজের মা থেকে অন্যের মহিলাকে যদি আরো বেশি ভালো মা মনে হয়, তাহলে আপনার জীবন গেছে, রাক্ষস প্রবেশ করেছে। তো সামনে কাকে রেখে চলতে হবে? শাস্ত্রকে। শূর্পণখাকে সামনে রেখে চললে আর জীবনে মরা ছাড়া উপায় নেই। আমরা এখন শূর্পণখাকে সামনে রেখেই চলছি। এসব কথা ভালো লাগে না বলতে, কিন্তু বলবার কথা হলো সামনে কাকে রেখে জীবন চালাতে হবে। যেমন রাম আর লক্ষ্মণ যখন বনবাসে চলছে, সামনে কে আছে রাম লক্ষ্মণের সামনে? বিশ্বামিত্র মুনি। ধ্যান দিন, দ্বারকা যখন বধ হলো, বিশ্বামিত্র নিতে গেল তো রাম লক্ষ্মণকে, আগে প্রভু আর আচার্য বিশ্বামিত্রকে সামনে রেখে লক্ষ্মণ পেছনে, রাম মাঝখানে। রামচন্দ্র কি শেখালো? জীবন চলার পথে আগে শ্রী গুরুদেবকেই সাথে রাখো, শ্রী গুরুদেবই তো শাস্ত্রমূর্তি। রামচন্দ্র বিশ্বামিত্রের আগে চলেন না। অর্জুন তার কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবানকেই আগে সামনে রেখেছেন। আমরা আমাদের জীবনে শাস্ত্র, ভগবানকেই সাথে রাখতে পারছি না। একটি বললাম শ্রুতি স্মৃতি, দ্বিতীয়টি হলো জীবনে চলার পথে যদি আর চারটি জিনিস পান, তাহলে পরম মঙ্গলময় হবে। সেই চারটি জিনিস কি? প্রথমে বলছেন জীবনে যদি সুধা পান, সামনে যদি সুধা পান। তো মন দিয়ে শুনতে হবে, একটু কষ্ট হচ্ছে, আমি হাত জোর করছি, একটু শান্ত থাকুন। আমি শান্ত পরিবেশ ছাড়া ভাগবত প্রবচন করতে পারি না, এটা আমার দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা। পরিবেশ শান্ত করুন। সামনে জীবনে যদি সুধা পান, সুধা মানে অমৃত। জীবন চলার পথে সামনে যদি সুধা পান, সুধা মানে অমৃত। অমৃত পেলে অমরত্ব লাভ হয়। আপনাদের একটা বলি, এই প্রকৃত অমৃতটা কি, এর গল্প তো অনেক শুনেছি পুরাণে। হ্যাঁ, পুরাণে উপাখ্যানে অমৃতের কথা শুনেছি না? সমুদ্র মন্থন হলো, সমুদ্র থেকে অমৃত উঠলো, দেবতারা ভাণ্ড নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আজ পর্যন্ত অমৃত বা সুধা কেউ দেখেছেন? এর মধ্যে এমন কেউ আছে? পৃথিবীর মধ্যে এমন কেউ বলতে পারবে না যে আমি স্বর্গের সেই অমৃত ভাণ্ড পেয়েছি, ওটা পান করেছি, তাতে অমরত্ব লাভ করেছি? আজ পর্যন্ত কেউ বলতে পারেও নি। ওটা গল্পে আছে, স্টোরিতে আছে। কিন্তু প্রকৃত অমৃত কি জগতে? ভাগবত বলছেন শুনুন। অমৃতের গল্প শুনেছি আমরা সবাই, কিন্তু অমৃত আজ পর্যন্ত কেউ পায়নি। তো যা পায়নি পৃথিবীর কেউ, তার গল্প শুনিয়ে লাভ কি? যা পাওয়া যাবে সেই অমৃতের কথা বলো। তো ভাগবত বললেন এই জগতে অমৃত দুটি, হরিনাম হরি কথাই হলো জগতের একমাত্র অমৃত। স্বর্গের অমৃত আমরা কবে স্বর্গে যাব পাবো ঠিক নেই, ভাগ দেবে না দেবতারা, দিলে আর দৈবাসুর সংগ্রাম হতো না। এই জগতে অমৃত কোথায় পাওয়া যাবে তাই ভাগবত বলছেন। স্বর্গে আমরা গিয়ে অমৃত নিতে বলেছে, পাতালে বাসুকি নাগের মাথায় আছে, ওখানে কেউ গিয়ে অমৃত পেতে বলো। চাঁদে অমৃত আছে, তো চাঁদে যাবেন কি করে? চাঁদে আমাদের মতো মানুষের পক্ষে, তাও সেখানে বিন্দু মাত্র থাকতে পারে। কিন্তু এই জগতের অমৃত হলো হরি নাম এবং হরি কথা। কেন বলছি তার প্রমাণ নেই। যারা নিষ্ঠার সহিত হরি নাম করে, তাদের ভেতর থেকে বিষয় বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। অমৃত বিষক্রিয়া নষ্ট করে। যার অন্তরে কামনা বাসনার বিষ আছে, হরি কথা হরি নাম ভেতরে গেলে তা নষ্ট হয়। অনেকের হয়েছে, সামনে যারা আপনারা বসে আছে। এটাই প্রকৃত অমৃত, হরি কথা হরি নাম। এই জন্য বলে কথামৃত, তব কথামৃতম নামামৃতম। এই শব্দগুলো এমনি এমনি বলেনি শাস্ত্র। নামই অমৃত, হরি কথাই হলো জীবনে চলার পথে। এটা সামনে আছে তো আমাদের, আছে আপনাদের মতো। গরম সহ্য করে, কষ্ট সহ্য করে সামনে বসেছেন হরি কথা শোনার জন্য। কত ব্যাকুল চাতক সম আপনারা।
এই হরিকথা সামনে নিয়ে চলুন। জীবনে হরিনাম হরিকথারও অমৃত যদি সামনে থাকে, আপনাকে আর মরণের স্বাদ নিতে হবে না, আপনাকে পুনঃ পুনঃ জন্মের স্বাদ নিতে হবে। তাহলে আমাদের শুভঙ্কর তো কথা শুনে কাঁদছে, চোখে জল এসে গেছে। যারা হরিকথাকে ভালোবাসেন, বিশ্বাস করুন, হরিকথা হরিনাম যে অমৃত, এটা একটু একটু আস্বাদন করে দেখুন জীবনে। আপনি কিছুদিন অন্তত শ্রদ্ধার সহিত হরিনাম হরিকথা শুনুন, আপনি উপলব্ধি করতে পারবেন ভেতরের বিষকে কিভাবে সংশোধন করে হরিনাম হরিকথা। এই জন্য স্বর্গে অমৃত খুঁজতে যাবেন না, চাঁদে কবে যাবেন তাই অমৃতের ফোঁটা পাবেন এরকম না। এই ধরিত্রীর বুকে এই অনিত্য কাল কবলিত মৃত্যুময় সংসারে অমৃত হরিকথা হরিনাম এগুলো বিষকে শোধন করে দেবে। সামনে হরিকথা রাখুন, হরিনাম রাখুন। আরে নাম শুধু অমৃত, মৃতকেও বাঁচিয়েছে। সারঙ্গ ঠাকুর বাঁচালো, মৃতকে বাঁচিয়েছে না, নিত্যানন্দ প্রভু বাঁচালো। সেই মা বটিতে কুটে ফেলেছে, সন্তানকে হাড়িতে জাল দিতে শুরু করেছে, সেই হাড়িতে জাল দেওয়া সন্তানকে নিত্যানন্দ প্রভু নামের দ্বারা বাঁচিয়ে দিল। হরিনাম মৃত সঞ্জীবনী, অমৃত নাই, মৃতকেও জীবন দেয়। এই দক্ষিণেশ্বরে পরমহংস ঠাকুর রামকৃষ্ণ আছেন। এক বিধবা মায়ের ছেলে সর্পাঘাতে মারা গেছে। সেই মা ওই তখন সাঁওতালদের একটা এলাকা ছিল দক্ষিণেশ্বরে, রানী রাসমণির ওই সাইডটা। ওদের কাছে আজও চিরদিন রামকৃষ্ণই পরমহংসই তাদের জীবন দেবতা, জীবন ঈশ্বর। ঠাকুরের চরণে এসে বলছে, ঠাকুর আমার ছেলেকে বাঁচিয়ে দাও। ঠাকুর শিশু সুলভ পরমহংস কি মিষ্টি মিষ্টি করে কথা বলতেন, ওরে আমি কি করবো রে, আমার কি করার আছে রে, ভবার মায়ায় চক্রে মৃত্যু তো সকলে, আমি কি করব ঠাকুর, তুমি সমস্ত মহাপুরুষ, তুমি পারো, আমার একমাত্র আঁচলের ধন, আমি বিধবা, আমার কেউ নেই, এই সন্তান ছাড়া বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। পরমহংসের সামনে বিধবা যখন কাঁদছেন, ঠাকুর মুদ্রাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে গেলেন, কাঁদতে লাগলো, একজনকে স্মরণ করছিল। ওদের নেটওয়ার্ক আবার আলাদা, আমাদের মতো মোবাইল না, ওদের নেটওয়ার্ক আবার আলাদা। কাকে যেন স্মরণ করছেন ঠাকুর, কাকে জানেন? শিষ্ট শীতলদাস বাবাজি, তখন বৃন্দাবনে নামনিষ্ঠ মহাপুরুষ, নামসিদ্ধ মহাপুরুষ, ওনার বাল্য বন্ধু। তো ঠাকুর ওনাকে স্মরণ করেছেন, ওনার জীবনীতে আছে, ওনার শীতলদাস বাবাজির জীবনীতে আছে, এটা শ্যামসুন্দর পণ্ডিত বাবাজির মুখে শোনা। উনি যেন উল্কার মতো কিভাবে বাতাসে ছুটে এলেন, এসে বলছে আমাকে ডাকলে কেন, ওদের নেটওয়ার্ক তো ওই। পরমহংসদেব বললেন, তোমাকে ডাকলাম বিধবার একমাত্র আশ্রয় অবলম্বন ছেলেটাকে বাঁচিয়ে দাও। বলে এটা তো তুমি পারো, আমাকে কেন ডাকবে? বলে আমি পারতাম, তবে কাজটা তোমার, কারণ তুমি নাম নিয়েই পড়ে আছো, নামই তো কলিযুগে অমৃত, তুমি ওকে বাঁচাও। ঠাকুর বললেন, দুজনে মিলে নাম করতে থাকলেন। কিছুক্ষণের মধ্যেই সেই মৃত সন্তান মা মা বলে কেঁদে উঠলো, মা মা বলে জেগে উঠল। নামই অমৃত, নামই প্রকৃত সুধা। এই জন্য সন্ধ্যার পরে রিমোটে 108 বার টিপ দেবেন কিনা জানি না, কিন্তু মালাতে 108 বার একটু টিপেন। রিমোট ঘোরালে চ্যানেল কি হয়, শূন্য থেকে শুরু হয়ে 100-150 চ্যানেল করে আবার শূন্য আসে, আসে না? আসে কিনা? আছে না? সব ঘুরে ঘুরে আবার শূন্য আসে। অরুণদা কিসে আসে? শূন্য আসে। টেবেন তো? টেবেন না মনে হয়। তো যারা টেবেন তারা জানেন শূন্যই চলে আসে। তো নাম জপ করলে কি হয়, নাম জপ করে ঘুরে ফিরে আসলে ঠাকুর বলছেন কি, এইভাবে যদি ঘোরো না নামের মালায়, হরি নামের মালায়, তাহলে আমি একটা কাজ করব, তোমাকে এই জন্ম মৃত্যু চক্রে এইভাবে ঘোরা বন্ধ করে দেবো, আর তোমাকে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না, শূন্য হয়ে যাবে। অর্থাৎ জন্ম মৃত্যু আর, ওই যে রিমোট ঘুরিয়ে এপাশ থেকে যান ওদিকে শূন্য আসবে, আবার এপাশ থেকে আসুন এদিকে শূন্য আসবে। তেমনি হরি নামের মালা জপ করলে জন্ম মৃত্যু চক্র শূন্য হয়ে যাবে, আর আশা। সন্ধ্যার পরে একটু বাড়ি এসে বসুন, মালা নিয়ে বসুন,
তাহলে সামনে প্রথমে কি রাখলাম আমরা? রাখলাম শাস্ত্রকে, দ্বিতীয় কি রাখলাম? অমৃতকে। হরিনাম হরিকথা অমৃতটি জীবনের সামনে থাকতে হবে, তাহলে পথ পাবো। তাহলে শূর্পণখাকে সামনে রাখলে খরভূষণ যেমন প্রাণ গেল, আমাদেরও তাই যাবে। দ্বিতীয় হলো সাধু, সুধা সাধু। কথাগুলি একটু স্মরণ রাখবেন। আমরা প্রথম শাস্ত্র বললাম, পরে কি বললাম? এই প্রথমে শাস্ত্র বললাম, পরে বললাম সুধা, এবার হলো সাধু। আপনার জীবনে চলার পথে যদি সাধু পান, পরশ পাথরের কথা শুনেছি জানি না, কিন্তু সাধুর থেকে বড় পরশ পাথর এই জগতে আর নাই। সাধুর থেকে বড় পরশ পাথর নাই। জীবনে আপনি যেমনই হন, কৃপা করে সাধুকে সামনে রেখে চলুন। দেখুন, অনেকেই বলে আমার শ্রী গুরুদেব বৃন্দাবনে, আমি বছরে 2 বছরেও তার সাক্ষাৎ একবার পাই না। আর শ্রী গুরু মহারাজ অপ্রকট নিত্য লীলায় নিত্য ধামে গমন করেছেন। আছে না আমাদের অনেক গুরু মহারাজ অপ্রকটে গেছেন। এখন ধ্যান দিয়ে শুনুন, শ্রী গুরুদেব যদি অপ্রকটে যান, নিত্য লীলা নিত্য ধামে গমন করেন, শ্রী গুরুদেব যদি বৃন্দাবনে থাকেন, সবসময় তার সাক্ষাৎ না হয় বছরে 2-5 বছরে, তাহলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে। এখন এই যে দূরত্ব, এই যে গুরুদেব অপ্রকাট হয়েছে, আমি কার আশ্রয় ভজন করব? কার আশ্রয়ে ভজন করব? তো শাস্ত্র মহাজন বলেছেন, ওই তৎগুরু সম্পন্ন সদাচারী ভজননিষ্ঠ পরম্পরা ধারার কোন বৈষ্ণবার সাধুর সঙ্গে সামনে রেখে তবে জীবন চলো, না হলে পথ হারিয়ে ফেলবে। কথাটা বোঝা গেল না? আশ্রয় করিয়া ভজে। তো গুরুদেব যদি নিত্য লীলায় গমন করে, গুরুদেব যদি বহু দূরে থাকে, তবে স্বজাতীয় পরম্পরা ধারায় ওই গুরুনিষ্ঠ একজন শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় আপনাকে ভজন করতে হবে, ডাকতে হবে, নাহলে স্লিপ খাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখুন, গুরুতে আর বৈষ্ণবে কোনো পার্থক্য করা উচিত। সাধু গুরু বৈষ্ণব এই তিনে এক, একে তিন, এদের ভিতরে ভেদ করা উচিত নয়। যিনি সাধু তিনি বৈষ্ণব, তিনি শ্রী গুরু। সাধু গুরু বৈষ্ণব এই তিনের স্মরণ। গুরুদেব দূরে থাকুন ক্ষতি নেই, তৎনিষ্ঠ স্বজাতীয় বৈষ্ণবের আশ্রয়ে থাকে, সে যেন আপনাকে শাসন করতে পারে, আপনার সঠিক পথটা সে যাতে আদেশ নির্দেশ দিতে পারে। গুরুদেব নাই তো অনেকেই ভজন সাধন ছেড়ে দিয়ে কার কাছে শুনবো, কার কাছে যাব। ওই পরম্পরা স্বজাতীয় ধারা কোন বৈষ্ণবের আশ্রয় চলবে, তাহলে সামনে সাধুকে রেখে চলতে হবে। সাধুই পথ দেখায়, সাধুই প্রকৃত মানুষের কল্যাণকামী পথ দেখায়। এই জন্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী পদের সেই স্বর্ণাক্ষরে খচিত লেখা দুটি বয়ান, মহন্তের স্বভাব হয় তারিতে বামর, নিজ কার্য নাহি তবু জান বড় ঘর। সাধু নিজের কার্য নেই তবু ঘুরে বেড়ায় কেন? না, তাকে দেখে যাতে মানুষ আলোর পথে, ভজনের পথে, মঙ্গলের পথে চলতে পারে। এই জন্য সামনে সাধুকে রাখুন, সুধা রাখুন, সাধু রাখুন, শাস্ত্র রাখুন। আর কি রাখতে বলছে? যদি আপনার জীবনে সুতরু পান, সুতরু কি বললাম? তরু মানে বৃক্ষ, আর সু মানে ভালো বৃক্ষ। এই চৈত্রের তাপদাহে কাঠ ফাটা রৌদ্রে চলতে চলতে কোন ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত কোন পথিক যদি বটের ছায়া পায়, শীতল পুষ্করণীর দ্বারে যদি বটবৃক্ষের ছায়া পায়, বলুন তো মায়ের আঁচলের মতো স্নেহ বা শীতলতা পায়। এখানে কি বট গাছের সামনে রেখে চলতে বলছে? সুতরু মানে বিশ্রাম। বটের ছায়ায় গেলে যেমন ক্লান্তি দূর হয়, শ্রান্তি দূর হয়। খুব লক্ষ্য করে শুনুন, তাত্ত্বিক কথা আনমনা হয়ে শুনলে ভেতরে প্রবেশ করবে না। সুতরু মানে বিশ্রাম। আর এই বিশ্রাম না নিলে
আচ্ছা, রাতে যদি কারো ঘুম ভালো না হয়, পরের দিনটা আপনার মস্তিষ্ক শান্ত থাকে তো? থাকে কি? যদি 2 মাস ঘুম না হয়, আপনি আত্মহত্যা করে ফেলবেন। স্মৃতিশক্তি লোপ পাবে, নাহলে আপনি আত্মহত্যা করে ফেলবেন। 6 মাস যদি একটানা কারো ঘুম, দুটো জিনিস হবে, উন্মাদ হবে, পাগল হবে, নাহলে মরবে। বিশ্রাম দরকার কিনা? আচ্ছা, আপনাদের যদি আমি ডেকে বলি 3 তলা বাড়ি দেব, সোনার পালঙ্ক দেব, 10 জন দাসী দেব, কিন্তু আপনার জীবন থেকে এক বছরের জন্য ঘুম কেড়ে নেবে, নেবেন এগুলি কেউ? কথা বলুন, নেবেন? কৃষ্ণদা নেবে কেউ? যদি বলি সুন্দরী রমণী দিচ্ছি, 5 তলা বাড়ি দিচ্ছি, আর যে খাট দেব ওটা সোনার, 10 জন দাসী দেবো, 1 বছর ঘুম কেড়ে নেব, চাইবেন কেউ? এমনকি দেবরাজ ইন্দ্রের পদ দিলেও সেটা কেউ চাইবেন না। থাকুক পড়ে দেবরাজ ইন্দ্রের পদ, ঘুম দাও। তার মানে মানুষের জীবনে বিশ্রাম দরকার। প্রকৃত বিশ্রাম কি ঘুম? প্রকৃত বিশ্রাম হলো সাধু সঙ্গ, হরি কথাতে হৃদয়ে বিশ্রাম পায়। এই বিশ্রামের ছায়ায় থাকতে হবে। দেখুন, এই যে এখানে এসেছেন, এই সাধু সঙ্গই হলো প্রকৃত বিশ্রাম। মানুষ একদিন না ঘুমালে পরদিন, যেটা আমরা উপলব্ধি করি, সারা রাত জাগতে হয়, তো মস্তিষ্ক ঠিক থাকে না, স্মৃতিশক্তিও কাজ করে না, ভেতরে একটা অসন্তোষ কাজ করে। আপনাদের নিবেদন করব, বিশ্রাম যেমন প্রয়োজন, তবে সাধু সঙ্গ, হরি কথাতে যিনি বিশ্রাম না নেন, তিনিও প্রকৃত শান্তি কখনো পান না। বিশ্রাম না নিলে যেমন আমাদের পরবর্তী আমরা রোগগ্রস্ত হয়ে যাই। দেখুন, এটা প্রমাণ হলো এখানে আপনারা যারা এসেছেন, এখানে এভাবে মাটিতে গরমে বসার লোক আপনারা না। এখানে আপনাকে যদি 1 লাখ টাকাও দেয়া হয়, এইভাবে কেউ ছুটে এসে এখানে সাধু সঙ্গে মানুষ আসে কেন? কারণ মন অনেক অশান্ত। আমাদের জীবনে যা চেয়েছিলাম তা পাইনি, সংসারে কাউকে আপন করতে পারিনি, মনের ভিতরে একটা অসন্তোষ আছে, ক্ষুধা আছে, যন্ত্রণা আছে, একটা জ্বালা আছে, একটা দগ্ধীভূত সংসারের তাপ আছে। এটা একমাত্র বিশ্রাম হয় সাধু সঙ্গ, হরি কথাতে বিশ্রাম সামনে রাখতে। এই বিশ্রামকে সামনে রাখতে হবে। তাহলে কটা হলো? 4টি। এই 4টি যদি জীবনে সামনে রাখতে পারেন, সাধু, সুধা, আর বিশ্রাম, আর হলো শাস্ত্র বা বেদ, ভাগবত, এই 4টি জীবনের সামনে রেখে যদি চলা যায়, তাহলে জীবনের কল্যাণ। আচ্ছা, এই 4টে পাওয়া যাবে কোথায়? এই যে আমি সামনে নিয়ে চলবো, এই 4টে পাওয়া যাবে কোথায়? এই পাওয়ার কথাটি আজকের এই শ্লোকে পাঠ হয়েছে। এই 4টে আপনারা আজই পেয়ে যেতে পারেন, জীবনে প্রয়োজনে পেতে পারেন। একটি জায়গায় গেলে এই 4টি জিনিস একই সাথে পাবেন। সেটা হলো একান্তিন যস্যনা কথানাঞ্চ বাঞ্ছন্তি যে বই ভগবৎ প্রকরণা। এটা শ্রীমদ্ ভাগবতেরই শ্লোক। আর বলছেন, অত্যদ্ভুতং তচ্চরিত্রং সুমঙ্গলং গায়ত আনন্দ সমুদ্র মগ্না। এই 4টি জিনিস একমাত্র পাওয়া যাবে ভগবৎ পাদ পদ্ম শরণাগতি ঐকান্তিক ভক্তগণের সমীপে বসে ভক্তমুখে যদি ভগবৎ কথামৃত শ্রবণ করতে পারো, সাধু সঙ্গ হরি কথার মধ্যে এই 4টি জীবনের সামনে পেয়ে যাবে, একই জায়গায় পেয়ে যাবে। এগুলি একই জায়গায় পেয়ে যাবে যদি সমঙ্গলময় শ্রী হরির চরিত গুণ কীর্তন কখনো সাধুকে হয়। সেই শ্রী হরির চরিত সদা ঐকান্তিক নির্মল চরিত্র শুদ্ধ সাধুকে যদি হরি কথা শ্রবণ করেন, তাহলে এই 4টি আমাদের জীবনে পরম প্রাপ্তি রূপে ধরা দেবে। আজকের আলোচনার ভূমিকা এইটুকু। আজকের সাক্ষাৎকারের আলোচনার ভূমিকা এইটুকু যে সাধু সঙ্গ হরি কথাতে আমরা জীবন দর্শনের, জীবন চলার পথে এই 4টি জিনিস পেয়ে যাব। যদি পেয়ে যায়, সাধু সঙ্গ হয়, তবে জীবন পরিবর্তন হবে 3টি জিনিসে।
ছোট্ট তিনটি তত্ত্ব বলেই আমরা বেশিক্ষণ সময় নেব না, তবু শ্রবণ করুন। সেই তিনটি জিনিস হলো কর্মণ্যা মনস বাচা। এই তিনটির উপরে ভাগবত শব্দের উপরে একটু আলোচনা। কর্মণ্যা মনস বাচা, অর্থাৎ আমরা সংসারী জীব, গারস্থ সংসারের মধ্যে থেকে, আশ্রমের মধ্যে থেকে এই তিনটি জিনিস যদি আমরা ঠিক ঠিক উপলব্ধি করতে পারি, এই তিনটি জিনিসের দ্বারা যদি ভগবানকে অন্তত একটু স্মরণ মনন করতে পারি, তাহলে তিনি প্রকৃত ভগবান প্রাপ্তির অধিকারী। কর্মণ্যা মনস বাচা। শুনুন, ধ্যান দিয়ে শুনুন। কর্ম, কর্ম মানুষ অর্থাৎ মন আর বাক্য। কর্ম, মন আর বাক্য, এই তিনটি দিয়ে ভগবানকে সর্বদা স্মরণ করতে হবে। কর্মের দ্বারা, বাক্যের দ্বারা, মননের দ্বারা, মনের মানস চিন্তনের দ্বারা। এই তিনটি জিনিস যদি আপনি আপনার জীবনে, ওই সুতোতে ফুলগুলো যেমন গ্রথিত করা হয়, গাঁথা হয়, তবে মালা হয়, যদি কর্মের সুতোয়, আপনার বাক্যের সুতায়, আপনার মনের সুতায় ভগবানকে গেঁথে নিতে পারেন, তখন আপনার জীবনে হবে সার্থকময় বড়মালা। তখন আপনার জীবন সার্থক হবে। কি অপূর্ব কথা গো! কর্ম যদি ভগবানের সমর্পণ না করে করেন, আমি আপনাদের শাস্ত্র থেকেই বলছি, অনন্ত কোটি জন্ম আমাদের জন্ম মৃত্যু চক্রে ঘোরাবে না। আচ্ছা, বীজ থেকে কি হয়? গাছ হয়, গাছ থেকে বীজ হয়, এই তো নিয়ম। নিয়ম কি না? বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বীজ ঘোরাবে তো সারা জীবন। তেঁতুলের বীজ ফুরিয়েছে, শস্যের ধানের বীজ পৃথিবী থেকে ফুরিয়েছে, ঘোরাবে কখনো? তার মানে যার কর্ম আছে, অর্থাৎ যিনি কর্ম করছেন, কর্মের বীজ দুটি। একটু দার্শনিক কথাগুলো একটু মনোযোগ না দিয়ে না শুনলে বোঝা যাবে না। কর্মের ফল বা বীজ দুটি। এই যে আমরা কর্ম করছি, কর্মের বীজ কটা? দুটি। একটা পাপ আর একটা হলো পূর্ণ। তো পাপ পূর্ণ যতদিন মানুষের জীবনে আছে, ততদিন তার আসা যাওয়া ঘোরাবে না। আচ্ছা, কতবার আমরা আসা যাওয়া করেছি এটা আমাদের কারো জানা নেই। আচ্ছা, আরো কতবার আসতে হবে? মানুষ তো অন্তত আসার সময় পথ নির্দেশ করে, 40 কিলোমিটার কি 50 কি 200-250 কিলোমিটার। আমরা থামবো কবে? সব থেকে মজার কথা কি জানেন? জীবনে যাত্রা শুরু হয়েছে কবে এই সংসার পথে তাও জানি না, আর কবে শেষ হবে আচ্ছা সে মানুষ এত নিশ্চিন্ত হয়ে বসতে পারে গো? যে কবে জগতে এসেছে জানে না, আর কবে তার যাত্রা পুরাবে, শেষ হবে সে জানে না, সে মানুষ নিশ্চিন্ত হতে পারে? তা আমরা তো নিশ্চিন্ত হয়ে আছি। অর্থাৎ আমাদের ওই স্মৃতি নাই যে আমি কবে জীবন শুরু করেছি আর কবে শেষ হবে। কোনোদিনই শেষ হবে না। তিনটি জিনিস অনন্ত: ঈশ্বর, জীব আর প্রকৃতি। কি কি বললাম? ঈশ্বর, প্রকৃতি আর জীব, এই তিনটেই অনন্ত। এই তিনটে কখনো ফুরাবে না। অর্থাৎ কর্ম করলে দুটো ফল আসবে, দুটো বীজ আসবে, হয়তো পাপের, না হলে পুণ্যের। আর পাপ পুণ্য যতদিন আছে ততদিন আপনার নিষ্কৃতি নাই। আচ্ছা, একটা বেল কাটা পড়ে আছে, 5-6টা কাটা একটা ডালে বিঁধে পড়ে আছে, আপনি চলতে চলতে জুতা পায়ে দেননি, একটা কাটা ফুটে গেল। তখন কি করেন? আরো যে কাটাগুলো আপনার সামনে আছে, যে কাটার মধ্যে ফুটেছে, তখন থেকে আর একটা কাটা নিয়ে ওই বিদ্ধ কাটাকে তুলে ফেলেন। তুলে দুটো কি করেন? যে কাটাটা দিয়ে তুললেন, যে কাটাটা বিদ্ধ হয়েছে, যন্ত্রণা কাতরাচ্ছে, সেই কাটাটা যা দিয়ে তুললেন, ওই তোলা কাটাটাও কি রেখে দেন কাছে? দুটোই ফেলে দেন। তো ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর বলছেন, পাপ পুণ্য দুটোই পরিহার করো, দুটোই রেখো না। দুটোই রাখলে আসা যাওয়ার কারণ না। আমরা বড় পূর্ণ করতে ব্যস্ত, জানেন? আমরা যা কিছু করি যাতে পূর্ণ হয়, দান ধ্যান যাগ যজ্ঞ, বস্ত্র দান, ঔষধ দান, অন্নদান, যা কিছু করি পূর্ণের লোভে। কিন্তু ঠাকুর মশাই বললেন, পূর্ণ সে সুখের দাম, তার না লইও
নাম। নরোত্তম ঠাকুর বললেন পুণ্যের নামটা মুখে নিও না। আরে বাবা, এরকম কথা কেউ বলেনি। আরে পাপ না হয় ছাড়লাম, পুণ্য ছাড়বো? বললো পাপের থেকে আরো পুণ্য বেশি বাধা। এসব ঠাকুর মশাইয়ের কথা। বললেন পাপের থেকে আরো পুণ্য বেশি বাধা। কিরকম জানেন? বৈষ্ণবরা, ভক্তরা বলছে প্রভু আমাকে মুক্তি দিও না, নরকে দাও। আমাকে মুক্তি দিও না, আমাকে নরকে দাও। মুক্তি দিলে আর সেব্য সেবক তত্ত্ব থাকবে না, মিশে যাব ভগবানের সাথে, তাদের সেবা থাকবে না, ভজন থাকবে না, তাই তো? তো নরকে দাও কেন? বলো নরকে পাপ ভোগার পরে যখন জন্ম নেব, তখন ওই পাপ ভোগার পরে, যন্ত্রণা ভোগার পরে, পাপ ক্ষয়ের পরে তখন একটা শুভ সংস্কার হবে। কিন্তু স্বর্গে গিয়ে ভোগ করে যদি আসি, তাহলে আবার যদি জন্মাবো তখন ওই ভোগের সংস্কার থেকে যাবে। এই জন্য বলছেন যে পাপ আর পূর্ণ দুটোই এড়িয়ে চলো। তাহলে কি থাকবে মাঝখানে? বলে ভক্তিকে রাখো। পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। এটা আমার কথা না, ছিল ঠাকুর মশাইয়ের কথা, নরোত্তম ঠাকুর মশাইয়ের কথা। বলে পাপ এবং পুণ্য যতদিন থাকবে ভোগ করতে তোমাকে বারবার আসা যাওয়া করতে হবে। তুমি ভক্তিকে রাখো। তো সেই ভক্তি কি? ভক্তির শুরুটা কি? যে কর্মই আপনি করবেন সেই কর্ম ভগবানের প্রীতির জন্য করুন। কি করে বোঝায় বলুন তো? যে কর্মই আপনি করুন, এই জন্য যদি বলে কি কর্ম, তো ভগবান সেখানে বলছেন যৎ করোষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ তপস্যৌষি কন্তেয় তৎপুরুষ মদার্পণা। তুমি যা কিছু খাও, যা কিছু কর্ম করো, যা কিছু যজ্ঞ করো, হোম করো, এবং তুমি যা কিছু করো আমাকে স্মরণ করে অর্পণ করে করো। আমরা করি তো। ভগবানের সমর্পণ করার অর্থ হলো নিজের কর্তৃত্ব না থাকা, আমি করছি, এবং কর্মফলের আশা না রেখে কর্ম করা। আচ্ছা, ওই যে বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বীজ, বীজ থেকে বৃক্ষ ঘুরাবে, ঘুরাবে একটা উপায় করলে। ওই যে ধানটা, ওই ধানটা যেখানে পড়বে জল পেলে ওখান থেকে অঙ্কুর হবে, কিন্তু ধানের খোসা ছাড়াও। ধানের খোসা ছাড়ালে কি হয়? চাল থেকে কখনো অঙ্কুর উদ্গম হয়? চাল কখনো অঙ্কুর উদ্গম হবে? খোসা ছাড়াও। অর্থাৎ তুমি করছো এই অভিমানটা ছাড়িয়ে ফেলো, এবং এই যে কর্ম করছি এর দ্বারা যে ফল, এই আশাটা ছাড়িয়ে ফেলো, তাহলে খোসা উঠে গেল, ধান আর গজাবে। আচ্ছা, মটর দানা, ছোলা, ছোলাটা জলে রাখলে 2-3 দিন বাদে কি হয়? বড় হয়ে সাদা অঙ্কুর উদ্গম হয়, ওর থেকে দুটো দল বেরোয়, ছোলার গাছ হয়ে গেল। কিন্তু ছোলাটা যদি বালিতে ভাজেন, ভাজা ছোলার অঙ্কুর হবে জলে রাখলে? তার মানে শাস্ত্র বলছে যে কর্মই তুমি করছো সেই কর্মটা যদি ভগবানের প্রীতির জন্য করতে পারো, আমি করছি এবং এই কর্মের ফল আমার, এই অভিমান ত্যাগ করে যদি করতে পারো, তাহলে খোসা উল্টে গেল, ধানের খোসা তখন আর গজাবে না। এই জন্য বলো প্রতিটি কর্ম ভগবানকে প্রসন্নতার জন্য করো। এটাই জীবনে কর্ম। আমরা কেউ ছাড়তে পারবো? দেখুন, শাস্ত্র বলেছে সকাল থেকে আপনি ঘুমানো পর্যন্ত যত কর্ম আছে সব কর্মই আপনি ভগবানের সমর্পণ করে করবেন। গৌর ভক্তদের কিভাবে দিন শুরু হয় দেখুন। বিছানার থেকে চোখ খুললো, শুরু হয়ে গেল গৌর 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 হে কৃষ্ণ 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 হে, শুরু হয়ে গেল। এরপর বিছানা থেকে মাটিতে পা দেবেন, তো ভূদেবী, গোবিন্দের দুজন স্ত্রী নারায়ণের, এক শ্রীদেবী এক ভূদেবী, হে মা তোমার বুকে পা রাখছি, ভূদেবীকে। এরপরে স্নান করতে গেলেন, জলে হাত দিয়ে কি বললেন? গঙ্গে চ যমুনাশ্চৈব, গঙ্গা যমুনা সরস্বতীর নাম করে। কেউ স্নান করতে গিয়ে একটা স্নানের মন্ত্র আছে, গয়া গঙ্গা হরি বল হরি, গয়া গঙ্গার নাম নিলেন। আচ্ছা, স্নান করে ঘাটে উঠলেন, কি সূর্যের দিকে তাকালেন, সূর্যকে প্রণাম করলেন, জবা কুসুম সংকাশ্য। এসে ভগবানের চরণে তুলসী দিতে গেলেন, সে গোবিন্দায় নমঃ শ্রী রাধিকায় নমঃ বললেন। অন্ন পেতে গিয়ে
কেউ ব্রহ্মার পরাং ব্রহ্ম হবি ব্রহ্মান্ন ব্রহ্মণ্য ভূতম ব্রহ্মৈব স্তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিন। বিবাহে গেলে ব্রহ্মার নাম, বিপদে পড়লে মধুসূদনের নাম, ঔষধ খাওয়ার সময় বিষ্ণু নাম। প্রতিটা কাজে, প্রতিটা কর্মে ভগবানের নাম বা ভগবানকে স্মরণ করে প্রতিটি হিন্দুর চলা উচিত। তাহলে এই কর্মটা পাপ পুণ্য আপনার জন্ম মৃত্যু পুনঃ পুনঃ কারণ না হয়ে ভগবানকে অর্পণ করলে সেই কর্মের দ্বারা আপনার ভক্তি লাভ হয়ে জন্ম মৃত্যু থেকে আপনি মুক্ত হতে পারবেন। আচ্ছা, রামচন্দ্র রাবণকে বধ করার পরে তাকে অশ্বমেধ যজ্ঞ করতে হয়েছিল পাপ স্খলনের জন্য। অস্থির নামে শুনুন, রাবণ কার পুত্র? বিশ্বশ্রবা মুনির পুত্র। তো রামচন্দ্রের হাতে রাবণ বধ হওয়ার কারণে অশ্বমেধ যজ্ঞ করতে হয়েছিল রামকে। যারা রামায়ণ পড়েছেন জানেন। আচ্ছা, হনুমান যে এতজনকে মারলো, ওনার যজ্ঞ করতে হয়েছে তো পাপ স্খলনের জন্য। শান্ত থাকুন। কি অদ্ভুত কথা দেখুন, স্বয়ং রাম রাবণ বধ করে অশ্বমেধ যজ্ঞ করতে হলো, মুনিপুত্র রাবণ। হনুমান যে গড়ে মারলো, হাজার হাজার মারলো, ওনার কোন অশ্বমেধ যজ্ঞ করতে হলো না কেন? হনুমান বলছেন, প্রভু আমি তো আপনাকে স্মরণ করেই সব মেরেছি, ওতে আমার দোষ কোথায়? আমি তো আপনাকে সমর্পণ করেই সব মেরেছি। হনুমানের গায়ে কোনো পাপ স্পর্শ করেনি, ভগবানকে সমর্পণ করেই কাজ করেছে। সব রাম করেছে। আমি হনুমান কোনোদিন বলিনি আমার দ্বারা কিছু। হনুমান তুমি সাগর পাড়ি দিলে কি করে রাম নাম? তো এই জন্য চিন্তা করুন তো, স্বয়ং রামকে পাপ স্খলনের জন্য অশ্বমেধ যজ্ঞ করতে হয়, অথচ হনুমানকে পাপ স্পর্শ করতে পারেনি, রামকে সমর্পণ করে করায়। দয়া করে প্রত্যেকটি কাজ করার আগে কর্মটা ভগবানে সমর্পণ করতে। দেখবেন ব্রাহ্মণ ঠাকুররা যখন পূজা করতে আসে, এসে ওই মন্ত্র বলে, মাধব মাধব বাছি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। সব কাজ ভগবানে অর্পণ করে করলে ওই কাজ দ্বারা ধানের খোসা উঠে গেল, ছোলা ভাজা হয়ে গেল, আর অঙ্কুর হবে না। এখন এই কথা বলা আর কি, আমরা একটু কিছু করতে পারলেই অভিমান এসে দাঁড়ায় আমি করেছি। আর মানুষের দুর্বলতা কোথায় জানেন? যে কাজে সফল হয় ওই কাজে কর্তা খুঁজে পাওয়া যায়, আমার দ্বারা আমার পরামর্শ এটা। যে কাজে বিফল হয়, লোকসান হয়, কারণ খুঁজে পাওয়া যায়। জগতের মানুষের স্বভাব দেখুন, যে কাজে জয়ী হয় ওখানে জয়ের অধিকারটা, মালাটা সবাই নিতে চায়। আমি ছিলাম বলে তো হয়েছে, আমার পরামর্শই হয়েছে। কিন্তু যে কাজে বিফল হয় সে কাজ কেউ নিতে চায় না, পরাজয়ের গ্লানির ভার কেউ নিতে চায় না। একটা গেল কর্ম, আমি কি বলেছি? তিনটে, কর্ম আর বাক্য আর মন। এই তিনটি জিনিস দিয়ে যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারেন তো পার পেয়ে গেলেন। প্রথমটা কর্ম বললাম, এত সূক্ষ্ম কথা ভালো লাগে না, আমরা একটু ভক্তির দিকে যাই, একটু সরসতার দিকে যাই। এরপর বাক্য, এটা আপনাদের শুনতেই হবে, কষ্ট হলেও, গরমে দগ্ধীভূত হলেও এ কথা শুনতে হবে। মানুষের জীবনে সর্ব অমঙ্গলের কারণ হলো এই কথা, বাক্য। এই জন্য ঠাকুর মশাই খুব সতর্ক করেছেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। শুনছো তো মা? ঘুম আসছে না তো? আন কথা মানে ভগবত কথা ব্যতীত, শাস্ত্র কথা ব্যতীত যত বিষয় কথা, এগুলিকে বলে আন কথা। আচ্ছা, আমরা যখন ব্যাসাসনে এইসব বলি তখন আপনারা তো সরাসরি প্রশ্ন করতে পারেন না, কিন্তু প্রশ্ন এসে যায়। যারা ব্যবসা করে, যারা চাকরি করে, তাদের কথা বলতে হয় না অন্য কথা? খরিদ্দার বা গ্রাহক আসলে বলতে হয় কিনা মা? এগুলো তো আন কথা, কৃষ্ণ কথা না।
তো বললেন সংসারের জন্য, জীবিকার জন্য, চাকরি ব্যবসাতে যে কথা বলতে হয় বলো, যদি এর বাইরে চাকরি বা ব্যবসা বা কর্মের কারণে যে কথাগুলো গ্রাহককে, খরিদ্দারকে বলা দরকার বলো, কিন্তু এর বাইরে কোনো আন কথা শুনতে বা বলতে যেও না। মানুষের জীবনে সর্বোত্তম পতনের, স্খলনের কারণ হলো এই শব্দই কথা। দেখুন, দশরথের স্ত্রীদের মধ্যে কৈকেয়ী ছিলেন বিদুষিনী, কৈকেয়ীর মতো প্রজ্ঞাবতী নারী, এমনকি যুদ্ধ জানতেন, অত্যন্ত প্রজ্ঞাবতী। না হলে কি ভরতের মতো সাধু তার গর্ভে আসে? কৈকেয়ীর গর্ভে কে এলো? ভরতের মতো জগৎখ্যাত সাধু এলো। তো সেই কৈকেয়ী কতটা মেধা সম্পন্না ছিল, কিন্তু আন কথা শুনতে গিয়ে তার জীবনে সব শেষ হয়ে গেল। মন্থরার কথা কানে নিয়ে গিয়ে বললে তুমি যা বলবে তাই। শেষে কৈকেয়ীও বলে বলল তুমি যা বলবে তাই। আন কথা, অসৎ কথা, অসৎ ব্যক্তির দ্বারা আপনার কানে গেল তো কৈকেয়ীর দশা এসে গেল। কৈকেয়ীর মতো এত বিজ্ঞ রমণীয় শেষে মন্থরাকে বলল তুমি যা বলবে তাই। সবার কথা কানে নিতে নেই, সবার কথা কানে শুনতে গেলে কৈকেয়ীর মতো দুরবস্থা আমাদের হতে পারে। তাই অনুরোধ করব, চার টেবিলে আর গল্প গুজব করে আন কথা যত নাও বলতে পারেনি, একটা আন কথা আপনার ভেতরে গেল তো চিত্তটা দোদুল্যমান করে দিল, ওই দিকে টেনে নিয়ে গেল। এই জন্য ঠাকুর মশাই বললেন ব্যবসা চাকরির ক্ষেত্রে যেটুকু বলতে হয় বলো, বাইরে এসে আর আন কথা বলো না। কৃষ্ণ কথায় কথা, আর সব বৃথা ব্যথা। কৃষ্ণ কথায় কথা। আজকে যত দ্বন্দ্ব সংঘাত তার মূলে হলো এই কথা। যত দ্বন্দ্ব, যত সংঘাত, যত দলাদলি তার মূলে হলো কথা। এই জন্য শাস্ত্র বলছেন, ঠাকুর মশাই বলেছেন আন কথা বলবে না, আন কথা শুনবে না। যদি কিছু শুনতে হয়, বলতে হয়, সকলই করিব পর মাত্র। বলতে হয় তো ভগবানের কথা বলো, শাস্ত্রের কথা বলো। অন্য কথা শোনা এবং বলাটা দুটোই পরমাত্মের ক্ষতি। এ আর আমরা মেনেছি। বাজারে বসে যদি চাপ চমক দিয়ে শুরু করি আমার বড় জামাই ওসি, পাশে যারা থাকে তারা বলে মেজ জামাই কি, বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায়। মেজ জামাই হলো প্রফেসর, তাহলে ছোট জামাই নিশ্চয় ইঞ্জিনিয়ার। গল্প একবার শুরু হলে শুরু হয়ে যায়। এসব গল্প করে আসেটা কি জীবনে? প্রাপ্তিটা আসে কি? এই জন্য লক্ষ্য করবেন, আমার এই দুটো পদ খুব ভালো লাগে। একটা ভজনের পদ, যার মুখে পাই হরি কথা নাই, পরেরটা আপনারা বলুন, তার কাছে তুমি। এত কঠিন কথা সরল করে সঙ্গে, যার মুখে পাই হরি কথা নাই, তার কাছে তুমি। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখপানে বেশ। আর মানা হয়েছে, মুখস্থ সব, কিন্তু মানিনি। জীবনের সব থেকে বড় ক্ষতিকারক হলো এই অসৎ কথা, অসৎ বার্তা। এর ভেতরে ঢুকলে আপনাকে টেনে নিয়ে যাবে, ও কথা টেনে হেসড়ে নিয়ে যাবে। এর কৈকেয়ী তার দৃষ্টান্ত। তাহলে প্রতিটি বাক্য, প্রতিটি কথা শাস্ত্র বলেছে যে না, ভগবানে প্রযুক্ত করে বলো, ভগবান যুক্ত কথা বলো, তাহলে পরমাত্ম তোমার জীবনে আপনিতেই হয়ে যাবে। দুটি বললাম, কি বললাম? কর্ম বাচা, কর্মসা বাচা মনসা। থ্রি পেজ এক জায়গায় না হলে অটোমিল চলে তো, বড় মোটর চলে তো, থ্রি পেজ এক জায়গায় না হলে। তো সেই দিন তোমার ভগবানের ভক্তির আলো, প্রেমের আলো জ্বলবে যেদিন থ্রি পেজ এক জায়গায় হবে। থ্রি পেজ এক জায়গায় না হলে একটা পেজ পড়ে গেলে কারেন্ট চলবে না, মোটর ঘুরবে না। এটা যারা মোটর টোটর চালান তারা মনে হয় জানে, চলবে না। তো থ্রি পেজ মানে কি? মন, বাক্য আর কর্ম যেদিন ভগবানমুখী হবে সেই দিন থ্রি পেজের দ্বারা আপনার প্রেমের আলো জ্বলবে, জ্বলবে। এবার সব থেকে যে কথাটি প্রয়োজন সেটা হলো মন। কি কি বললাম? কর্ম, বাক্য আর
মন। এই ভজন সাধন মুখে না, চোখে না, ভজন সাধন কোথায়? মনে। ভজন কিন্তু মনের জিনিস, বাইরে লাফালাফি দাপাদাপির জিনিস। মানে লাফালাফি দাপাবানি আমি আবার কীর্তনের কথা বলছি না। আমি অনেক কিছু দেখালাম, এরকম না। লাফালাফি দাপাবি মানে কীর্তন নৃত্যের কথা কিন্তু বলছি না, ওটা ভক্তি। শাস্ত্রে বলছে ভজন সাধন হলো মনে। বাড়ির ভেতরে একাকী ঠাকুর ঘরে বসে মালা জপি কিনা জানি না, কিন্তু যখন অনুষ্ঠানে যাই তখন সামনে মালা নিয়ে খটখট করি। ভজন সাধন বাইরে দেখাবার জিনিস না। তবে মালা বাইরে নেবেন না কেন? যখন ভেতরে জপ করবেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে মালা নিয়ে ঘুরতে পারেন, কিন্তু আমার মতো ঘরের এক কোণে বসে জপ করতে ভালো লাগে না। বাইরে আসলে সামনে মালা। গুরুদেবের সামনে, বৈষ্ণবের সামনে খটখট করবেন না। গুরুদেবের কাছে গেলে মালাটা খুলে বসবেন, দেখাবেন না যে আমি কত নাম করি। এসব দেখাবার জিনিস না। ভজন সাধনটা মনে। বাইরে মালা থাকবে যদি ভেতরে মালা নিয়ে অভ্যাস থাকে, নাহলে ধরা পড়ে যাবেন। আপনার হাত অঙ্গ ভঙ্গিমায় বলে দেবে আপনি ঠিক ঠিক জপ করেন না, এটা দেখাচ্ছে। এই জন্য মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, হরি কথা শুনতে গিয়ে, হরি নাম শুনতে গিয়ে কি মালা জপ করা যায়? মাঝে মাঝে আমাদের কাছে লিখিত প্রশ্ন আসে, ভাগবত পাঠ শুনতে গিয়ে কি মালা জপ করা যায়? প্রশ্ন আসে। প্রশ্নের উত্তর দুই রকম। বৃন্দাবনের ব্রজবাসী 84 ক্রোশে যেসব মা বোনেরা আছে, ধ্যান দিন, ওরা মাথার উপরে একটা, দুটি, তিনটে, চারটে কলস নেয়। মানে জল ভরা, কি বলে ওর, গাগরি বা ঘাগরি যাই বলে। ওরা, আমি দেখেছি নিজ চোখে, একটার পর একটা জল ভরা কলস নিয়ে ওরা মাজায় হাত দিয়ে হেলে দুলে আসে। যে আমাদের দেশের মেয়েদের এরকম করলে চলতে পারবে? পারবে মা? 2-3টে কলস মাথায় দেবে, হাত দিতে পারবে না, আবার হেলে দুলে চলবে নুপুর পায়ে। এটা ব্রজবাসী মায়েরা জন্মের থেকে, শিশুকাল থেকে এই অভ্যাসটা ওদের করা। তো যারা বহুদিন ধরে হরিনাম করছে, হরিনাম করতে করতে যাদের ঘুমিয়ে পড়লে অজাপা নাম নিঃশ্বাস প্রশ্বাসে হয়, এরা সব জায়গায় বসে নাম জপ করতে পারে। কিন্তু যারা প্রাথমিক ভক্ত, কেবল সত্য হরিনাম অভ্যাস করেছে, তারা পাঠে এসে যদি মালা জপ করেন, কোনোদিন ঠিক হবে না, না এদিক না ওদিক। এই জন্য প্রাথমিক যারা নাম জপ করছেন, তারা হরি কথা শুনতে এসে নামের মালা নিতে গেলে ওদিকে ভুলাবে, না হলে এদিকে ভুলাবে। কিন্তু যাদের বহুদিন ধরে নাম নেওয়া অভ্যাস, তারা ঘুমের মধ্যেও নিঃশ্বাসে প্রশ্বাসে নাম নিতে পারবে, তারা এখানে বসে মালা নিতে পারবে। প্রশ্নগুলো আসে, এই জন্য সমাধান হলো ভজন সাধনটা হলো মনে। আমি একটা দৃষ্টান্ত দিয়েই আপনাদের এই 3টি তত্ত্বের মীমাংসা করব। এই 3টি তত্ত্ব প্রকাশ করেছিলেন মা যশোদা। একটু ভাগবতে চলে যায়, যশোদার চরিত্রে গিয়ে দেখে এই 3টে ফেস কিভাবে মিলিয়েছেন যশোদা। ভোরবেলা গোপালকে আঁচলের তলের থেকে নামিয়েছেন। একেবারে পুরো অন্ধকার ঘরে বাস করতে নেই, রাত্রে ঘুমাতে নেই। কোনো মৃদুবন্ধ আলো রাখলেও রাখতে হবে। আগেকার দিনে মানুষ প্রদীপ জ্বালিয়ে রাখত। ঘোর অন্ধকারে থাকলে পাপ বুদ্ধি বেশি আসে, মাথার ভিতরে অসৎ বুদ্ধিটা বেশি আসে। এই জন্য একটা মৃদু আলো ঘরে জ্বালানো রাখতে হয়। শাস্ত্র এই কথাই বলেছে। রাতে মানুষের ভোগ বাড়ে, ভোগবৃত্তি, মানসিক ভোগের চিন্তাটা রাতে বেশি বাড়ে। এই জন্য রাতে সাধকরা বেশি ভজন করে। ওদিকে রাত 2টোয় ওঠে, এদিকে ভজন করে রাতে, কারণ রাতে ভোগ বৃত্তিটা মানুষের বাড়ে। এই জন্য রাতের সময়টা কে কিভাবে কাটাচ্ছে, এতে টিভি দেখে না তাস খেলে না গল্প দিয়ে, এতে বোঝা যায় তার চরিত্র বা স্বভাব কেমন। রাতের মানুষকে দেখবেন, কোন মানুষের স্বভাব চিনতে গেলে সে রাতে কি করে এটা দেখলে বোঝা পারবেন এই মানুষটার উদ্দেশ্য, লক্ষ্য কোন দিকে। যারা প্রতিদিন হরি কথা শুনতে আসেন, হরি নামে যান, এদের থেকে ভাগ্যবান জগতে কার আছে? এদের সময়টাই প্রকৃত কাজে লাগে। তো রাতেই ভোগ বৃদ্ধিটা বাড়ে, এই জন্য অন্ধকার ঘরে থাকতেন। এই মা যশোদা গোপালকে আঁচলে ঘুমাতেন।
আর ঘুমিয়ে কি করতেন? মৃদুমন্দ প্রদীপটা ঘরের কোণে জ্বালিয়ে রাখতেন। ভোরে যখন মা উঠবেন তখন প্রদীপের দীপশিখাটা ক্ষীণ হয়ে গেছে, মা একটু অঙ্গুলি দিয়ে শিখাটা বাড়িয়ে দিয়েছে, কোনো ভোর হয়নি। আর যশোদা দুটো পার্শ্ব পাদান মানে পাশের বালিশ গোপালের দুই পাশে দিয়ে বাছা ঘুমা, যেন পড়ে না যাস। শ্রীধর স্বামী টিকাতে বলছেন, মা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে আছেন তাকে পাশের বালিশ দিচ্ছ পড়ে যাবে বলে? ধন্য তোমার কৃষ্ণ প্রেম। আপনি যদি মনে করেন ভগবান শুতে গিয়ে মাথার বালিশ লাগে না, পার্শ্ব বালিশ লাগে না, আপনার ভক্তি হবে না। কারণ ওইখানে আপনি ভগবান বুদ্ধি করে বললেন, সেবা বুদ্ধি করেন। যশোদা পাশের বালিশ দিয়েছে, দিয়ে কি করেছে জানেন? স্নান করেছে। স্নান করে তিলক নিয়ে আর দধি মন্থনে বসে গেছেন। আচ্ছা, ভোরবেলায় স্নান করলো কেন মা? যদি বলি নিজের পেটের ছেলেকে তুমি কিছু খাওয়াবে, নিজের সন্তানকে, তাতে মার স্নান করার কি দরকার? অনেকেই বলে কি জানেন, ভোরবেলা উঠে স্নান করে মন্দিরে যেতে হবে কেন? মন ঠিক থাকলে হলো। আমার মন ঠিক থাকলে আমাকে স্নান করে যেতে হবে কেন মন্দিরে? কাপড় বদলে যেতে হবে কেন? কি স্নান করতে হবে কেন? না, যশোদা কি চিন্তা করছে দেখুন, যদি বাসি কাপড়ে বাসি অঙ্গে গোপালের সেবা দেই তাহলে ওর অসুখ হতে পারে। মা যেমন বাৎসল্য প্রেমে সন্তানের মঙ্গল চিন্তা করছে, আর ভক্ত চিন্তা করে আমি যদি স্নান করে শুচিশুভ্র হয়ে যাই তবে তুমি আনন্দ পাবে, তোমার আনন্দ দানের জন্য স্নান করা। এই জন্য সকালের স্নান আপনার জন্য ভক্তি হয়ে যেতে পারে। আচ্ছা, যাদের গায়ে গরম লাগছে, ভালো লাগছে না, স্নান করে আবার একটু ঘুমাবে, নিজের দেহ সুখের জন্য যারা ভোরে স্নান করে, আর যারা গোবিন্দ মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেবে স্নান করে, দুই স্নান কি সমান হলো? একটাতে ভক্তি হলো, একটাতে নিজ দেহের সুখ হলো। কি মারবিক একই স্নান একই জলে, একটাতে ভক্তি হয়, একটাতে দেহ সুখ হয়। ভগবানের মন্দিরে যাব আরতি দেখাবার জন্য, মঙ্গল আরতি, এই জন্য স্নান করছেন, এটা ভক্তি। আচ্ছা, আমি বাজার করতে গেছি একটা প্যাকেট নিয়ে বাজারে, আমার সংসারের বাজার করতে, এটা কি ভক্তির কিছু হলো? কি যদি 5 জন সাধু সেবার জন্য বাজার করতে যায়, তাহলে বাজারটাই ভক্তি। কি অদ্ভুত হলো, ভগবানের উদ্দেশ্যে যা করা হয় সেটাই ভক্তি। ভগবান প্রীতির জন্য, ভক্ত প্রীতির জন্য যা করা হয়। শুনুন, মা যশোদা স্নান করে আর সেই দধি নিয়ে বসেছে। একদা নন্দগেহিনী, একদা প্রভাতে নন্দগেহিনী দধি মন্থন করছেন। আচ্ছা, দধি মন্থনটা কার জন্য? যশোদার জন্য। মাখনটা কার জন্য? গোবিন্দের জন্য। তার মানে কর্মটা যশোদা জগৎকে শিক্ষা দিচ্ছেন, কর্মটা কার জন্য করতে হবে? ভগবানের জন্য। দধি মন্থনটা কর্ম, ক্রিয়া, সেটা কার জন্য? মাখনটা গোপালের জন্য। যশোদা শিক্ষা দিল, যে কর্মই করছো সেটা ভগবানকে মনে করে করো। যশোদা আবার বলবে না, আত্মকর্ম হচ্ছে গোবিন্দের, এই নবনীত তুললে আস্বাদ্য নবনীত গোবিন্দকে দেব। কিন্তু মদনকে বলছেন, জিহ্বা বা মুখকে বলছেন, তুই কেন বসে থাকবি, তুই গুনগুন করে গোবিন্দের গুণকীর্তন কর। আমি আগেই বলেছি, কর্মণ্যা মনসা বাচা, অর্থাৎ কর্ম, মন আর বাক্য, এই তিনের দ্বারা যখন আপনি ভগবানকে স্মরণ করতে শুরু করবেন, তখনই কি দশা হয় দেখুন, কি প্রাপ্তি হয় দেখুন। যশোদা মুখে মুখে গোবিন্দের গুণকীর্তন করছেন, আর সেই গুণকীর্তন ভেদ করে ব্রহ্মালোক ভেদ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। আর যশোদা মা মনকে বলছেন, তুমিও ভাই কেন পড়ে থাকবে? আমার হাত গোপালের কর্ম করছে, ননি তুলছে, আমার মুখ গোপালের গুণকীর্তন করছে, আর মনকে বলছে তুমিও ফাঁকা থাকবে কেন? ওগো, তুমি গোবিন্দের লীলাগুলি, যেমন রঙ্গন ক্রিয়া, গোবিন্দ কিভাবে হামাগুড়ি দেয়, কিভাবে সে পুতনাকে বধ করলে, এই লীলাগুলো মনে মনে স্মরণ করো। দশরা মানে মা যশোমতী মায়ের 3 ফেস এক জায়গায় হয়ে গেল। কি হলো? কর্ম, বাক্য আর মন। মনে মনে গোবিন্দের লীলা চিন্তা, মুখে গোবিন্দের গুণকীর্তন, আর হাতে গোবিন্দ সেবা। তনু মন প্রাণ যেই করলো, কি ঘটে গেল জানেন?
কৃষ্ণ তখন পেছনে উঠে মার আঁচল ধরে মাকে ডাকছে, তখনও ঘুম থেকে ওঠার সময় হয়নি গোপালের, আগে উঠেছে। মা, মা, ক্ষুধা লেগেছে। শাস্ত্র এখানে কি বলছেন দেখুন ভাগবতে। যশোদা চিন্তা করেছে গোপাল ঘুমাক, কারণ এখন যদি ঘুম থেকে ওঠে আমাকে কোনো কাজ করতে দেবে না। মায়েরা তো তাই করে সকালে, ও যদি ওঠে তাহলে আমার কোনো কাজ করতে, অর্থাৎ ভগবানকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছে যশোদা, যাতে এই কাজগুলো করি। কিন্তু তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান সংকেত দিচ্ছে আমাকে ভুলে থেকেও যদি, অর্থাৎ আমার কাছে না এসেও যদি কেউ তনুমন প্রাণ দিয়ে আমাকে স্মরণ করে, তখন তাকে আমার কাছে আসতে হয় না, আমাকে তার কাছে যেতে হয়, আমি তার কাছে যাব। আমরা কাজ করছি, মুখে কথা বলছি, মনে অনেক কিছু স্মরণ করছি, কিন্তু ভগবান কেন্দ্রিক না হয় আমাদের কাছে কৃষ্ণ আসছে। আপনাদের কি বলবো, ওই দিন কৃষ্ণ ডাকতে ডাকতে কেঁদে ফেলেছে, ক্ষুধা লেগেছে। মা খেতে দাও, মা খেতে দাও, ক্ষুধা লেগেছে। কাঁদতে কাঁদতে রাতের কাজল গুলো আর চোখের জলে এক অদ্ভুত রূপ ধারণ করেছে গোপাল। শাস্ত্র বলছে ওই দেখো, ওই দেখো, ভক্ত শুধু ভগবানকে ডাকে না, আজ ভগবানই পেছনে এসে ভক্তকে ডাকছে মা মা বলে। কি অদ্ভুত ভাগবত চরিত্র! যদি কর্ম, বাক্য, মনের দ্বারা ভগবানকে স্মরণ করতে পারেন, আপনাকে ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান আপনার কাছে। আর কি বলছেন, তখন আপনি ভগবানকে কি ডাকবেন? ভগবানই আপনাকে ডাকতে থাকবে, শুধু ডাকতে থাকবে না, বলে উঠতে চাইবে। যশোদা পেছনে ফিরে দেখলেন তার গোপাল কাঁদছে, চোখের জলে মা মা বলে ডাকছে। বলে নিলেন মা যশোদা। শাস্ত্র এটাই বলল, ভাগবত এটাই বললেন, জানালেন জগৎকে, তোমার বাক্যের দ্বারা, তোমার মনের দ্বারা তুমি চিন্তা করো। একটা কথা বলি আপনাদের, দেখুন আমরা যে ভজন পেয়েছি রাধাকুণ্ডের, সেই ভজনটা হলো সাধন শরণ লীলা। এইটুকু বলেই পাঠ বিশ্রাম। তবে এইটুকু একটু ধ্যান দিন, আমাদের ভজন সাধনটাতে মনে মনে লীলা স্মরণ। কি বললাম? মনে মনে ভগবানের লীলাকে স্মরণ। আপনি হাতে যে কাজ করুন, সে ঘর ঝাড় দিন, রান্না করুন, যে কাজ করুন, আপনি মনে মনে অন্তত ভগবানের লীলা স্মরণ করুন। সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কাই মনে করিয়া সুসার। তুমি মনে মনে ভগবানের লীলা চিন্তা করো, তাতে কি হবে? যশোদা মা যেমনি করে গোপালকে পেল, তুমিও তেমনি করে ভগবানকে পাবে। আচ্ছা, মনে মনে স্মরণ হয় কিভাবে? রূপ সনাতন মহাপ্রভুর কাছে চিঠি লিখেছিলেন, প্রভু রাজ কর্মচারী আর কাজ করতে 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 বিষয়ে অন্ধ হয়ে গেছে, প্রভু কৃপা করে করুণা করে আমাদের পথ দেখাও। সনাতন রূপ লিখেছে চৈতন্য মহাপ্রভুর কাছে। প্রভু 2 লাইনে একটা চিঠির উত্তর দিয়েছিলেন। আহা, পৃথিবীতে এরকম এরকম দৃষ্টান্ত আমি দ্বিতীয় পাইনি। হেও দৃষ্টান্ত, নিচু দৃষ্টান্ত, মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না, তবু প্রভু দিলেন। চৈতন্য মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না, হেও দৃষ্টান্ত, নিচু দৃষ্টান্ত, কিন্তু এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে নাই। মহাপ্রভু কি লিখলেন? পর বেশিনী নারী ব্যগ্রা বিগির কর্মসু তদেবা আসমাদনাত্ম নবসঙ্গ রসায়নাম। পৃথিবীতে এরকম এরকম উত্তর হতে পারে। মহাপ্রভু বলছেন কি, যারা কুলোটা নারী, অসতী নারী, যারা পতিভ্রষ্টা, কুলোটা অসতী নারী কি করে? সকাল থেকে ব্যগ্রা বিগির কর্মসু, অর্থাৎ ক্ষিপ্রতার সহিত স্বামী সংসারে সব কাজ করে, রান্না বান্না, খাওয়া দোয়া, মোছা, প্রতিপালন সব করে, ক্ষিপ্রতার সহিত স্বামীর সংসারে থেকে সব কাজ করে, কিন্তু মনটা ফেলে রাখে কার দিকে? মনে মনে সেই পরপতি, উপপতি, পরপুরুষের সাথে মনে মনে নূতন নূতন রসে, নূতন নূতন ভাবনায় সে মিলিত হয়। আচ্ছা, মহাপ্রভু এরকম দৃষ্টান্ত দিচ্ছেন পরবেশিনী নারী।
অসতী কুলোটা রমণী যেমন সংসারে সব কাজের মধ্যে সেই উপপতির চিন্তা করতে থাকে, নূতন নূতন রসে নূতন নূতন ভাবে রূপ সনাতনকে বললেন, তেমনি তোমরাও সংসারের কর্মের বিষয় কর্মের থেকে মনটা পরমপতি কৃষ্ণের দিকে দিয়ে দাও, মনটা ভগবানের দিকে দিয়ে দাও। এর থেকে দৃষ্টান্ত মহাপ্রভু আর খুঁজে পাননি। পরবেশিনী নারীর দৃষ্টান্ত দিয়েছেন, স্বামীর সংসারে থাকবে, খাবে দাবে, কর্ম করবে, কিন্তু মন ফেলে রাখবে পরপুরুষের দিকে। তুমিও তাই করো, তুমিও সংসারের কাজের মধ্যে মনটা গোবিন্দের দিকে ফেলে রাখো। যদি ফেলে রাখতে পারেন, যদি মনে মনে স্মরণ করতে পারেন, তাহলে ভগবান এই মনের স্মরণের দ্বারাই আপনাকে গ্রহণ করবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত এই। আমি কতবার যে বলেছি কথাটি, কতবার যে আস্বাদন করতে গিয়ে বিমোহিত হয়ে গেছি, আপনারাও একটু শুনুন। মথুরাতে এক মুসলিম ঘরের ছেলে ছিল, 14-15 বছর বয়স। এই ছেলেটার পূর্বে কি সংস্কার ছিল জানি না, মথুরায় জন্মেছে তো রাধারানীর মন্দিরে যেতেন প্রতিদিন। এমন ওর তো ভেতরে প্রবেশের অধিকার নেই, ও দূর থেকে রাধারানীকে দেখতেন এবং রাধারানীর চরণে ও যখনই দর্শন করতেন রাধারানীর চরণ বদনকে ও চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ত। পূর্বের কোন সংস্কার আছে কিনা আমার জানা নাই, সংস্কার না থাকলে তো হয় না। তো বিন্দু বিন্দু প্রেমাশ্রু ফেলে ও চোখের জলে বুক ভাসাত। একদিন হঠাৎ করে ওর পাড়ার লোক, মন্দিরে তো সবাই যায় না, ওর পাড়ার লোক ওর বাবা মার কানে কথাটা দিল। এই ধর্মে জন্মগ্রহণ করে মথুরা রাধারানীর মন্দিরে যায়, শ্যামসুন্দর মন্দিরে গিয়ে আরো কাঁদে। বাবা মা বেঁধে পেটালো, রক্তাক্ত করলো শরীর। কেন যাস, কেন মন্দিরে যাস তুই? এক ধর্মের লোক হয়ে আর এক ধর্মের মূর্তিকে কেন দেখতে যাস? নীরবে পিতার লাঠি, কিল, চট, আঘাত বাবা মার কাছ থেকে পেল। পেয়ে শুধু শেষে এই বলে, আমার ভালো লাগে, আমার মন ওখানে চলে যায়, আমি পারি না থাকতে। এই করে যতবার মারে ততবার ও গোপনে গোপনে চলে যায়। মার খেতে 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 ছেলেটার গা ক্ষত বিক্ষত হয়ে গেছে। একদিন সন্ধ্যার আরতির সময় ললিতা সখীর মূর্তি আছে রাধারানীর পাশে, অষ্ট সখী পরিবেষ্টিতা ঠাকুরানী। ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা তুমি পারো না, তুমি পারো না আমাকে এই রাজ্য থেকে ওই রাজ্যে নিয়ে যেতে, যেখানে কেউ মারবে না, কেউ বাধা দেবে না তোমার কাছে আসতে? কয়েকদিন ধরে ললিতার চরণে চোখের জলে ওই প্রার্থনা জানায়। একদিন কি ঘটলো জানে? সত্য ঘটনা মথুরা। একদিন ললিতা সখীর কাছে যখন চোখের জলে আত্মনিবেদন করছে, ললিতা আমাকে এমন একটা রাজ্যে নাও যেখানে কেউ আর আমাকে বাধা দেবে না ঠাকুরানীকে দেখতে। একদিন আরতি দেখতে 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 হঠাৎ ছেলেটার হাত ধরে ললিতা সখী ওখান থেকে টান দিয়ে নিয়ে গেল, অলক্ষ্যে টান দিয়ে নিয়ে গেল। ছেলেটাকে পেপার পত্রিকায় ঘোষণা করা হয়েছিল নিখোঁজের। 2 বছর ছেলেটাকে পাওয়া যায়নি, জানে? 2 বছর। 2 বছর পর এক মহাত্মা, বৃন্দাবনের এক শুদ্ধ মহাত্মা পেশায়ের জঙ্গলে যায়, পেশায়ের ঝাড়ি জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখে এক উজ্জ্বল কান্তি নিয়ে এক সখী ভাবনায়, চারিদিকে আলোয় ভরে গেছে জঙ্গলের মধ্যে। সখী ভাবনায় চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে সে কি দেখছে? কি দেখছে জানেন? যেটা আমাদের চোখে দেখা যায় না। নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধা, মদন মোহন, শ্যামসুন্দর, রাধিকা সহ কুঞ্জ মন্দিরে বসে আছে, আর সখী রূপ ভাবনায় ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগল দর্শন করে প্রেমানন্দে চোখের জলে ভাবছে। এই জগতে আর নাই সে, এই জগতে নাই, তার দিব্য কান্তি নিয়ে জগতে যে নাই। শুনুন, ঠাকুর মশাই যে বলেছে, রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যদি সেই কালিন্দির কুলে কদম্বের বনে স্বর্ণবেদীর পরে দুজনে বসাতে পারে, যদি মালা সেবা দিতে পারেন, বিজন সেবা মনে মনে মানুষে দিতে পারেন, তাহলে কি হবে জানেন?
এটি দিতে দিতে রাধারানী একদিন ললিতা বিশাখাকে দিয়ে আপনাকে তার সেবার কুঞ্জ মন্দিরে নিয়ে যাবে। রাধারানীর সেবা করে কজন জানেন? 20,08,000 দাসী। কজন? যদি বলেন এই গল্প কোথা থেকে শিখেছে, গল্প আমি না, রূপ গোস্বামী হলো রূপমঞ্জরি। তিনি দেখে দেখে প্রমাণ করেছেন রাধারানীর সেবিকার সংখ্যা 20,08,000। কেউ যদি মনে মনে গুরুদেবের দেওয়া এই লীলা স্মরণ করতে পারে, এইভাবে স্মরণ করতে পারে, একদিন এই দেহ ত্যাগ করে আর সখীরূপ ভাব প্রাপ্ত হয়ে ওই 20,08,000-এর মধ্যে আপনিও একদিন প্রবেশ করতে পারেন, যদি ওই জাতীয় ভজন আপনি করে যান। এই জন্য তো ভক্তি দেবীকে আমরা গাইছি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। সেই বিলাস কুঞ্জে আপনি পৌঁছাতে পারেন এই মায়াময় কামনার শরীর ত্যাগ করে, যেদিন সখীর ভাব আপনি প্রাপ্ত হবেন। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও নয়নে হেরিব সদা যুগল রূপ। কোথায়? সেটা গাইলাম তো, পাওয়ার চেষ্টা করলাম। পাওয়ার চেষ্টা মানে গুরুদেবের দেওয়া ওই মঞ্জরি ভাবের দ্বারা শুয়োপোকা যেমন প্রজাপতি হয়, আপনিও গুরুদেবের দেওয়া সখীরূপ চিন্তা করতে করতে, সখী কেন জানেন? যতদিন পুরুষ আর নারী অভিমান আছে ততদিন দেহ ভোগ যাবে না, কাম যাবে না। এই জন্য সখী রূপে ভাবতে হবে, রাধা রানীর নিত্য সেবিকা সখী রূপে। এই ভাবতে 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 যদি কোনোদিন করুণা হয়, ব্রজে জন্ম হবে, গোপী ঘরে জন্ম হবে, আর নিত্য লীলাতে আপনিও রাধারানীর সেবায় প্রবেশ করতে পারবেন। এই জন্য তো এই কীর্তন, এই নিবেদন ধরো সখীর অনুগা করো। সারা জীবন গেয়ে গেলাম, কিন্তু সেটা সাধনায় আনলাম না। এই নিবেদন ধরো সখীর অনুগা করো। সখী শুধু বাইরে পোশাকে সাজলে হবে না, ঘোমটা দিলে হবে না। সখী মানে ওই রাধা রানীর কিঙ্করী হয়ে সখী ভাবনা ভাবতে হবে। আর এই ভাবনা ভেবেছিলেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামীর বন্ধু বৃন্দাবনে ষষ্ঠী চরণ বাবাজি মহারাজ। উনি ওই সখী ভাব ভাবতে 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 উনি সখী ভাব ভাবতে 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 দেহ ছাড়লেন, মাথাটা নিচে রাখলেন, আর ওই দেহর ওই চিন্তা করতে করতে একটা ছোট্ট বালিকার রূপ ধরে ওই দেহ থেকে চলে গেল। আপনারা দেখেছেন উইয়ের ঢিবির উপরে সাপ যখন খোলস ছাড়ে, তখন একটা খোলস ছাড়তে ছাড়তে যায়, আর একই সাথে আর একটা খোলস শরীরে তৈরি হয়। যদি সখীরূপ চিন্তা করতে করতে, কুঞ্জ মন্দিরের সেবা করতে করতে, চিন্তা করতে করতে মরে, তাহলে এই দেহটা ছাড়লেন, আর সখীরূপ দেহ টেনে নিয়ে যাবে আপনাকে নিকুঞ্জ মন্দিরে। বাবাজি দেহ রাখলেন, এক বালিকার রূপ ধরে নিত্য লীলায় গমন করে দিলেন। এটি এমন এক ভজন যেটা রাধা কুণ্ডে পরপ্রভায় রাগ ভজনে আমাদের দিয়ে গেছে। সেই সখীর অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া। সেই সখী ভাবে আপনি একটু ভাববেন তো, মনে মনে আপনি ভাবছেন সেই কুঞ্জ মন্দিরে গুরুদেব বলে দিয়েছেন রাধারানীকে সকালে স্নান করাবি, স্বর্ণ বেদির উপরে রেখে, আর সোনার কলসে অগর চন্দন, গোলাপ জল, গোলাপের সুগন্ধি পাপড়ি দিয়ে রাধারানীকে স্নান করাবি। ও সকালে উঠে মনে মনে শুরু করেছে। কি শুরু করেছে? মনে মনে। জল কোথায়? মনে মনেই শুরু করেছে। রাধারানীকে স্বর্ণ বেদির পরে বসে যখন স্নান করার পরে পালা পরাতে যাবে রাধারানীর হাতে, ওই যে রাধারানীর হাতের যে অনির্বচনীয় যে জ্যোতি, ওই জ্যোতিতে ওর মন আটকে গেছে। সারাদিন ধরে কেটেছে। গুরুদেব সন্ধ্যায় এসে বলছে, কাঁদছিস কেন? বলে, আমার ভজন হলো না, আমার সাধন হলো না গুরুদেব, আমি অযোগ্য, আমাকে বের করে দিন। কেন রে, কি হয়েছে, কাঁদছিস কেন বল? বলে, যে ভজন দিয়েছিলেন আমি অযোগ্য পারিনি। আমি সকালে রাধারানীর হাতে বালা পরাতে গিয়ে ওই যে হাতের যে জ্যোতি সৌন্দর্য আমার নয়ন মনে আটকে আছে, আমি আর অন্য লীলা চিন্তা সারাদিন করতে পারিনি, ওই হাতের জ্যোতিতেই আটকে আছে। গুরুদেব বুকে নিয়ে বললেন, ধন্য তুই, আজকে তোর লীলা স্মরণ সার্থক হয়েছে। তুই যে হাতের জ্যোতি দেখেছিস আর কোনো ভাবতে পারিসনি, আজ তোর এই স্মরণ সার্থক হলো। আজকে তোর এই স্মরণ সার্থক হলো।
আপনাদের মনে আছে তো? ঠাকুর নরোত্তম, তাকে গুরুদেব বলেছিলেন, তুই চম্পক মঞ্জরি ওই রাধা কৃষ্ণকে নিকুঞ্জ মন্দিরে, আর যখন তারা প্রেমালাপ করবে, তুই বাইরে সোনার পাত্রে দুগ্ধ বর্তন করবি। দুগ্ধটা জাল দিয়ে, দুগ্ধটা ঘন করে 2 গ্লাস দুগ্ধ রাধা মাধব কুঞ্জ মন্দির থেকে যখন বাইর হবে, তখন তাদের সেবা দিবি। ভাবুন তো, ও মনে মনে কুঞ্জ নির্মাণ করেছে। ঠাকুর নরোত্তম মনে মনে রাধা মাধবকে কুঞ্জ মন্দিরে বসিয়েছে, ফুলময় সুন্দর আনন্দময় কুঞ্জ সাজিয়ে বসিয়েছে, আর মনে মনে দুগ্ধ জাল দিচ্ছে কড়াইতে। দুগ্ধ জাল দিতে দিতে ঠাকুর মশাই মনে করছে, একটু মন্দিরে কান পেতে শুনি না রাধা মাধব কি বলা বলি করছে। এই রাধা মাধবের প্রেমালাপ শুনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। হঠাৎ চমকে উঠেছে মনে মনে, বাইরে না কিন্তু, আরে দুধের পোড়া গন্ধ বেরোচ্ছে, দুধটা অনেকক্ষণ অগ্নির উপরে, দুধ তো পুড়ে গেছে, দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে নামাতে গেছে। যেই না নামাতে গেছে, ঠাকুর নরোত্তমের বাইরে হাত ছেঁকা খেয়ে পুড়ে গেছে। কোথায় মনের দুগ্ধ, বাইরের হাত, 2 হাত পুড়ে গেছে। এ হয়, এই ভজন এমন শক্তিশালী জিনিস। এটা কেমন জানেন? ওই উচ্চ বারান্দা থেকে শিশু সন্তান পড়ে যেতে দেখে যদি মা, 2-10 হাত দূর থেকে পড়ে যাচ্ছে ছেলেটা, আমার মনে হয় ছেলেটার আঘাত কতটা লাগে জানি না, কিন্তু মায়ের আঘাতটা ওর থেকে বেশি লাগে। স্মরণ করলে ওই হৃদয়ের, যখন ঠাকুর নরোত্তমের হাত পুড়ে গেছে, হাতটা ঢেকেছে, ডেকে শ্রীনিবাস আচার্যকে জাগাতে গেছে, প্রভু উঠুন, বেলা হয়ে গেছে, স্নান করবেন। শ্রীবাস আচার্য তখন কি করছেন জানেন? শ্রীবাস আচার্য তখন কি করেছেন? উঠে বলছে, কিরে হাত ঢাকা কেন? হাতে জপের মালা? না প্রভু, হাতে জপের মালা না তো। হাত ঢেকেছিস কেন? গুরুদেবকে বলতে চাচ্ছে না, হাত ঢেকেছিস কেন? জপের মালা না। যেই হাতটা উল্টেছে, দেখছেন হাত পুড়ে গেছে। তখন গুরুদেব বললেন, কিরে হাত পোড়ালি কি করে? তখনই চরণে পড়ে বললেন, ক্ষমা করুন, আমি আপনার যোগ্য অযোগ্য শিষ্য, আমি যোগ্যতা রাখি না। আমাকে সেবা দিলেন দুগ্ধ বর্তনে, কিন্তু দুধ আমি পুড়িয়ে ফেলেছি। সেই তপ্ত কড়াইয়ের দুধ নামাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। গুরুদেব জড়িয়ে ধরে বললেন, তোরা স্মরণ সার্থক হলো, তোর আজ লীলা সার্থক হলো। দেখুন, এই যে মনে মনে লীলা স্মরণটা এত বলবতী হয়। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণ, গো রাখাল, গাভী রেখে বেড়ায়, ওর থেকে যা আয় হয়, লেখাপড়া শিখেনি, দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্ম। ভাগবত পাঠে শুনেছে, মনে মনে ভোগ লাগালেও ভগবান পায়। আর এই কথা শুনে সে গরুগুলোকে ছেড়ে দিয়ে বটের ছায়ায় বসে মনে মনে মণিমুক্তা দিয়ে মন্দির তৈরি করেছে, মনে মনে সোনার সিংহাসন করেছে, আর মনে মনে একটা ক্ষীর রান্না করে পাত্র দিয়ে ক্ষীরটা দিতে গিয়ে দেখছে ক্ষীর দিয়ে ভাপ উঠছে, গরম উঠছে। গরমে কখনো তুলসী পাতা দিতে নেই। ও অনামিকা অঙ্গুলি দিয়ে দেখতে গেছে সেবা উপযোগী শীতল হয়েছে কিনা। যেই দেখতে গেছে, স্যাক করে আঙুলের অগ্রটা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে আগুনে। ওই যে তপ্তে আগুন পড়ে গেছে, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ ইস করে উঠেছে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু তোমার হাতে ব্যথা লাগলো, কিসের ব্যথা? বলে, দেখো আমার এক ভক্ত মনে মনে আমাকে ক্ষীর দিতে গিয়ে দেখতে গেছে এটা সেবা উপযোগী হয়েছে কিনা, করে আঙুল পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু এটা আমি বিশ্বাস করি না। মনের ক্ষীরে কারো আঙুল পড়ে, মনের ক্ষীরে কারো আঙুল দগ্ধীভূত হয়। লক্ষ্মী দেবীকে বলছে, তুমি তাকে ডেকেই দেখো। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের দূতদের পাঠালেন, বিমান পাঠালেন, ওকে নিয়ে আসুন। ওকে বিমানে করে নিয়ে এসে লক্ষ্মী দেবী বলছে, তোমার আঙুলটা দেখাও। দেখে আঙুলের অগ্রভাগটা পুড়ে গেছে। লক্ষ্মী দেবী কি বললেন জানেন? তোর যখন এতই নারায়ণকে সেবার ইচ্ছা, আর তোকে জগতে ফিরে যেতে হবে না, এখানে বসেই সাক্ষাতে নারায়ণ সেবা করতে। আজ থেকে আর তোর ফিরে যেতে হবে না। আমি অনুরোধ করব বাবাদের, মায়েদের, মনটা তো ফাঁকা পড়ে থাকে, মন কোনো না কোনো চিন্তা কিন্তু করবে, সে সুচিন্তা বা কুচিন্তা। এখানে লীলা স্মরণ দিন,
এইখানে মনে মনে যেখানেই থাকুন লীলাটা স্মরণ করুন, তাহলে দেখবেন একদিন না একদিন কোনো না কোনো জন্মে এই সখীর অনুগাম হইয়া প্রেম সেবাতে আমরা অধিকারী হব। বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছেন, আর সে এত কৃপণ, দীক্ষা নেওয়ার পরে আর গুরুদেবের কাছে যায় না। গুরুদেব বৃন্দাবনে চলে যাবে, ভক্তকে দিয়ে ডাকালেন, ওকে ডাকতো। সদ্গুরুদেব পেয়েছে, ও যদি কোনো ভজন না করে তো বৃথা যাবে। যায় না কেন জানেন? কৃপণ। যায় না কেন? কৃপণ। প্রভু যদি সাধু সেবা দিতে বলে, মন্দিরের জন্য কিছু চাই, ভয়ে ভয়ে গিয়ে বসেছে। গুরুদেব অন্তর্যামী, ওকে দেখে বুঝতে পেরেছে, দেখে বলছি, শোন, আমি কাল চলে যাব ব্রজে, তোর একটা কল্যাণের পথ তো দিয়ে যেতে হবে, যাতে ভগবানকে লাভ করতে পারিস। তুই এক কাজ করবি, আমি তোকে একটা ভজন দেব। দেই বলেছে ভজন দেব, মুখ শুকিয়ে গেছে। তখন বলছে, না রে, তোকে যে ভজন দেব তাকে এক কানা করিও ব্যয় হবে না। যেই বলেছে লাফিয়ে উঠেছে। গুরুদেব বলুন, পয়সা যদি ব্যয় না হয় আপনি বলুন। তখন বলছে কাল সকালে উঠবি, ধুতি পরবি, উদ্যমণ্ড তিলক নিবি, নিয়ে মনে মনে যা ভালো লাগে মনে মনে রান্না করে ভগবানকে ভোগ লাগাবি, এতেই হয়ে যাবে। বলে প্রথমে ভালো লাগবে না, ভালো লেগে গেলে 5-7 মিনিট সময় বাড়িয়ে দিস। তো করেছে কি দেখুন, কৃপণতা একটা ভয়ানক দোষ। কৃপণতা এমন একটা ভয়ানক দোষ, ও মনে মনে ক্ষীর রান্না করে গোবিন্দকে দিতে গিয়ে বাটিতে মনে করছে এক বাটি দেব, মনে মনে দিতে গিয়ে বলছে এক বাটি দেব, অর্ধেকটা রেখে দিলে হতো না? যেই মনে মনে অর্ধেকটা কাটতে গেছে, ভগবান বিগ্রহ রূপে প্রকাশ হয়ে বলছে, তোর কি আসে যায়? হ্যাঁ, মনে মনে দিবি, তোর কি আসে যায়? হাত জড়িয়ে ধরেছে, সবটা দে, আমি গল্প শোনাচ্ছি না, তোর কি এসে যায়? মনে দিতেও তোর কার্পণ্য। ভগবানকে ডেকে বলছে, তুমি প্রকট হয়েছো প্রভু, তুমি আমার সামনে। চরণে লুটিয়ে পড়ে কি করলো জানেন? না না বাবা, চরণে লুটিয়ে পড়ে কি করলো জানেন? চরণে লুটিয়ে পড়ে সেই দিন নিজের সহায় সম্পত্তি গোবিন্দের নামে লিখে ব্রজের উদ্দেশ্যে চলল। মনে মনে দিলেও যদি তুমি সবটা চাও, তোমাকে দিলে জীবনে কি হতো। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল কামনা করি, আমাদের আত্মিক কল্যাণ কামনা করি। এইটুকু শুধু নিবেদন, মনে মনে যেন ভগবানের স্মরণটা আমরা করতে পারি। আজ বিষ্ণুদা আসেন, আমাদের দাদাজিরা আছেন, পাঠকবর্গরা আছেন, আমি তাদেরকে সেভাবে সময়